প্রথম দুইয়ের কিওয়ার্ড ম্যাচিং ইনফরমেশন। আচ্ছা, তো অনেকের অনেক মত আছে। তো আমি যেটা বলে থাকি, আমার যেটা পরামর্শ থাকে, হুইচ প্যারাগ্রাফ কন্টেন্টস যখন আসে তখন কিন্তু এটা হচ্ছে টাইম খরচ করার জন্য আসছে। এই কোয়েশ্চনটাই আসছে যাতে আপনি 1 ঘন্টায় পরীক্ষা শেষ করতে পারেন না, এবং এটা পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম পরীক্ষা এটা আসে, ম্যাক্সিমাম কেমনে যেটা পাওয়া যায়। সেক্ষেত্রে এই কোয়েশ্চন টাইপ আসলে প্রথমে করার চেষ্টা করবেন না প্লিজ। এই কোয়েশ্চন টাইপ আসলে আমরা চেষ্টা করবো এই কোয়েশ্চন টাইপটা ওই প্যাসেজের সবার লাস্টে করব। প্যাসেজ 2 আসলে প্যাসেজ 2 সবার লাস্টে এটা করব। 3 আসলে প্যাসেজ 3 সবার লাস্টে এটা করব প্লিজ। যদি হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস বা ফলোইং ইনফরমেশন বা ম্যাচিং ইনফরমেশন নামে কোনো কোয়েশ্চন থাকে, আপনারা দেখলেই বুঝতে পারেন ইটস লাইক ওয়ান কাইন্ড অফ লিস্ট অফ হেডিংস এর মতো। এই কোয়েশ্চনটা আসলে আমরা এই কোয়েশ্চনটা সবার লাস্টে সলভ করার ট্রাই করব, এবং অন্য কোয়েশ্চনটা যখন সলভ করতেছি তখন আমরা ট্রাই করব যে এগুলা কিওয়ার্ডকে বাছাই করে রাখার জন্য। হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস যে প্যাসেজে আসছে ওই প্যাসেজ সলভ করার সময় অন্য কোয়েশ্চন সলভ করব আগে, আর হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস এর কিওয়ার্ড গুলো আমরা বাছাই করে ফেলবো, যাতে অন্য কোয়েশ্চন সলভ করার সময় এই কথাবার্তা যদি আমরা পাই এইটাকে যেন আমরা সিলেক্ট করে আসি, বা সামহাউ যদি পেয়ে যাই কিছু আমরা স্টার্ট দিয়ে আসি, আর কিছুই না। তো লাস্টে এই কথাগুলো ডিসকাস করব। প্রথমে আমরা একটা স্পেসিফিক কোয়েশ্চন টাইপ নিয়ে ডিসকাস করি। আজকে একটা কোয়েশ্চন টাইপ ইটস ওয়ান কাইন্ড অফ গ্যাপ ফিলিং এর মতো, স্টিল এটা আসতেছে পরীক্ষায়। এই কোয়েশ্চন টাইপের নাম হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। ইটস লাইক গ্যাপ ফিলিং, বাট হালকা ডিফারেন্স থাকে এখানের মধ্যে। স্ট্র্যাটেজিস ফর সেন্টেন্স কমপ্লিশনে আমরা কিভাবে সলভ করে থাকি বা কোন বিষয়গুলো মাথায় রাখি সেগুলো আমরা আসলে বোঝার ট্রাই করি। এতে আপনাদের গ্যাপ ফিলিংটাও বা সামারিটাও আরো বোঝা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা আমরা ফলো করে থাকি সেটা হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। এই কোয়েশ্চন লেখা থাকতে পারে 1 ওয়ার্ড, 2 ওয়ার্ডস, 3 ওয়ার্ডস। আপনার কাজ হচ্ছে ওইগুলো একটু কেয়ারফুলি পড়া এবং বোঝার ট্রাই করা যেখানে কয়টা শব্দ বা কয়টা ওয়ার্ড লেখা যাবে। যদি লেখা থাকে 1 ওয়ার্ড মানে ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না, 2 ওয়ার্ডস মানে সর্বোচ্চ 2 ওয়ার্ড, 3 ওয়ার্ডস মানে সর্বোচ্চ 3 ওয়ার্ড, এর উপর লেখা যাবে না। দেন আমাদের উচিত ওই কোয়েশ্চনটা, ওই সেন্টেন্সে যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা একটু পড়বো। পড়ার পরে ওইখান থেকে কিওয়ার্ড গুলাকে বাছাই করব। কিওয়ার্ড বলতে কি মূলত বোঝায় গ্যাপের আগের ওয়ার্ড অথবা গ্যাপের পরের ওয়ার্ড। আচ্ছা, আমি জয়েন করি ক্লাসে। তো কিওয়ার্ড গুলো আমরা বাছাই করলাম। দেন আমাদের কাজ হবে ওই কিওয়ার্ড গুলার সিনোনিম বা প্যারাফ্রেজিং হিসেবে কি আসতে পারে সেগুলোতে ফোকাস রাখা। কারণ ওরা আমাদের কিওয়ার্ডকে হুবহু যদি বলে ফেলে, সেম যদি বলে ফেলে, তাহলে আমাদের পাওয়া সহজ হয়ে যাবে, এবং ওরা চায় না আমরা কখনো সহজে খুঁজে পাই। সেক্ষেত্রে আমরা যেন কোনো একটা কিওয়ার্ড লাগাইলে, কোনো একটা জিনিসকে যদি আমরা বাছাই করি খোঁজার জন্য, সেটার সিনোনিম কি হইতে পারে সম্ভাব্য, এবং প্যারাফ্রেজ করে কি বলতে পারে একটু হালকা, যেন আমরা প্রিডিক্ট করে রাখি। দেন আমরা ওই কিওয়ার্ডকে মাথায় রেখে, সিনোনিম প্যারাফ্রেজকে হালকা মাথায় রেখে প্যাসেজ গুলোকে আমরা স্কিম এবং স্ক্যান করব। স্কিম এবং স্ক্যান কেন বললাম? কারণ হচ্ছে হুবহু আর থাকতেও পারে স্ক্যানিং ওয়ার্ড। পাশাপাশি স্কিম হচ্ছে আমরা ওই সময় আস্তে 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 পড়ে যাব, বেশি স্পিডও না আবার বেশি স্লো না, একটু যেভাবে সেন্টেন্স রেগুলার পড়েন ওইভাবে স্কিম করে যাবেন। তাহলে আমরা স্কিম দ্য প্যাসেজ এন্ড স্ক্যান সাইমালটেনিয়াসলি, একসাথে দুইটা কাজ করে করে যাব আমরা। দেন রিড দ্য লোকেটেড লাইন কেয়ারফুলি। ওই যেই লাইনে আমরা স্কিম বা স্ক্যান করে পৌঁছাইলাম, আমাদের কিওয়ার্ডকে পাইলাম, ওই লাইনটা আমরা কেয়ারফুলি পড়বো। এন্ড দেন আমরা যেন ওই জায়গায় লিঙ্ক হার্টস এবং কনজাংশন থাকলে ওগুলোতে ফোকাস দেয়, কারণ ওগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওই যে এন্ডের আগের, এন্ডের পরের বিষয়গুলা, অথবা লিঙ্কার্স লাগাই হাউ বার, ফর এক্সাম্পল বাট, হ্যাঁ, ওয়াইল, এগুলো বলে আমাদের কথাবার্তাকে পরিবর্তন করতে চায়। সেই বিষয়গুলো আমরা খেয়াল করব। আমরা একটু ট্রাই করব বোঝার জন্য যে আমাদের কথাবার্তা কি এখানে পাইলাম নাকি আরো পিছে থাকতে পারে। এবং বি কেয়ারফুল অ্যাবাউট ট্র্যাপস যেগুলো আছে ওগুলো নিয়ে কেয়ারফুল থাকা উচিত। গ্যাপ জাতীয় শব্দগুলোর সমস্যাই হচ্ছে ট্র্যাপে পড়ে যাই আমরা কিন্তু পৌঁছাইতে পারি, পৌঁছানোর পরে ঠিক গ্যাপের যেটা আনসার হবে তার আগের ওয়ার্ড বা পরের ওয়ার্ডকে আমরা আনসার হিসেবে বাছাই করি, যার কারণে আনসারটা ভুল হয়ে যায়। সেক্ষেত্রে আপনার উচিত আস্ক হোয়াট ডু আই নিড। আপনি নিজেকে প্রশ্ন করেন আনসার হিসেবে আসলে আমার কি লাগবে। যখন আপনি নিজেকে প্রশ্ন করে বের করে ফেলতে পারবেন যে এখানে আনসার হিসেবে ডিমান্ড করতেছে কোনো কিছু, যেমন নাউন, কোনো কিছু মেবি অ্যাডজেক্টিভ জাতীয় কোনো কিছু, মেবি ভার্ব জাতীয় কোনো কিছু, যখন আপনি অলরেডি জানেন এখানে কি বুঝতে পারে, ওই জায়গায় গেলে আপনি অলরেডি আনসারটা সহজে পেয়ে যাবেন। আজকে ওই বিষয়গুলা আরো বেশি ডিপে যাবো আমরা, যাতে গ্যাপ জাতীয় জিনিসগুলো আমাদের সলভ করতে গেলে ঝামেলা কম হয়।
আচ্ছা, আবার বলতেছি, আমরা যেন নিজেকে আস করি এখানে আনসার হিসেবে কি বসতে পারে। এই 7টা বিষয় আমরা মাথায় রাখি, ওগুলা হচ্ছে রেগুলার মাথায় রাখতে হয়, এবং এগুলো খুবই কমন জিনিস, সবাই জানি এই বিষয়গুলা। কিছু কিছু বিষয় হচ্ছে আপডেটেড কনজাম্পশন এবং লিঙ্কার্স এর বিষয়গুলা, এবং হচ্ছে আমরা যেন ট্র্যাপস যেগুলো আছে ওগুলা ইগনোর করে থাকি। এখানে কোন একটা স্ট্র্যাটেজি কি আমাকে আবার বলা উচিত, নাকি এগুলো বোঝা গেল? আমি কি সামনে আগাইবো? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তো আমি সামনের দিকে গেলাম, কোয়েশ্চেন নিয়ে আমরা ডিল করি, আসেন। ওকে, কোয়েশ্চেনে আমরা স্পষ্ট খেয়াল করে পাচ্ছি, কোয়েশ্চেনে আছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস, এবং আছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন, সেক্ষেত্রে আমরা একটা আগে বলছিলাম, যেহেতু আমরা একটা পরে এটাই করবো সলভ, যে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস থাকলে আপনার উচিত ওইগুলা সবার পরে করা, বাকি কোয়েশ্চেন আগে করে ফেলা। বাকি কোয়েশ্চেন সলভ করার সময় আপনার উচিত এইগুলা থেকে আপনার কিওয়ার্ড গুলোকে বাছাই করে রেখে দেওয়া, যাতে আপনি যখন এগুলো সলভ করতেছেন, সেন্টেন্স কমপ্লিশন বা অন্য কোয়েশ্চন টাইপ, তখন যেন কোনো লাইন বা কোনো শব্দ বা কোনো কথা যদি এরকম মিলে যায়, সেগুলোকে আমরা সিলেক্ট করে রাখতে পারি। তো আমি যেহেতু এখন এটাই আমাদের ফোকাস, এটা আমি যাচ্ছি না এখন, তাইলে আপনার একটু পেস্ট লেগে যাবে। এটা সলভ করার পরে যখন এটা আমরা পৌঁছাইবো, তখন আমি না আরো ভেঙে ভেঙে দিয়ে দিব, ঠিক আছে? Gut Hesaita. তো আসলে আমরা ইনস্ট্রাকশন পড়লাম, লেখা আছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে এক ওয়ার্ডের বেশি আনসার দেওয়া যাবে না, সর্বোচ্চ এক ওয়ার্ড, সর্বনিম্ন এক ওয়ার্ড। এটা আমাদের কাজ কি ছিল, আমরা সেন্টেন্সটা করব এবং ওইখান থেকে আমরা কিওয়ার্ডকে বাছাই করব। Certain সেন্টেন্স diseases করব, have a কিওয়ার্ড বাছাই করব, deeper পাশাপাশি ওই কিওয়ার্ড গুলোর pattern and সিনোনিম have বা the প্যারাফ্রেজিং হিসেবে কি আসতে পারে ওগুলো আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, আসেন আমরা পরে যাই। সার্টেন ডিজিজেস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, কিছু রোগ ব্যাধি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, মানে উধাও। থ্যাঙ্কস টু, এই কথার মিনিং কি আমি লাস্টের দিকে বলবো না। বেটার সামথিং এন্ড কনজাংশন এন্ড হেলথ কেয়ার। তাইলে আমাদের কাজ কি হবে, আমরা এখান থেকে পরে কোথাও যাব যেখানে কিনা আমরা হেলথ কেয়ারের কথাবার্তা বলবো, বেটার হেলথ কেয়ার, ভালো হেলথ কেয়ার, এবং তার আগে বা পরে এরকম ভালো কোনো কিছুর কথা বলতেছে, সেটাকে আমরা আনসার হিসেবে বাছাই করব। বুঝছি না কেটা হইছেন certain disease আমি খেয়াল করে দেখেন, আমরা খুঁজবো যে ভালো কি এবং ভালো হেলথ কেয়ার, এই ভালো কি সেটা আমরা ও আনসার আচ্ছা বসাই মানে দেব আগে আসলো ওখানে একটু উল্টো হয়ে গেছে নেক্সট, বিকজ মানে কারণ, দেয়ার ইজ মোর কন্টাক্ট বিটুইন পিপল, মোর কন্টাক্ট বিটুইন পিপল, মানুষের কন্টাক্ট বেশি, সমাগম বেশি, এক জায়গায় মানুষ বেশি, কমা ড্যাশ আর লুজিং দেয়ার ইউজফুলনেস, তাহলে মানুষের বেশি কন্টাক্ট হওয়ার কারণে কোনো কিছু তার ইউজফুলনেসটা লুজ করতেছে, হারায় ফেলতেছে। তার মানে কোন জিনিস তার ইউজফুলনেসটাকে হারাচ্ছে। এবং সিম্পলি যদি খেয়াল করে আর লেখা, তার মানে এখানে নিশ্চিত কোনো কিছু বসবে, প্লুরাল কোনো কিছু নাউন হিসেবে বসবে। ওকে, তাহলে মানুষ এক জায়গায় আসার ফলে কোন জিনিসটা তার কার্যকারিতা হারায় ফেলে, সেটাই আমার আনসার। ওকে, উই নিড সামথিং দ্যাট লুজ হিজ দেয়ার ইউজফুলনেস। ওকে, নেক্সট, ডিজিজ কজিং, এই লাইনটা বা এটাকে এক কথা আমরা বলতে পারি একটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে, হাইফানেটেড ওয়ার্ড। এখানে ডিজিজ কজিং ড্যাশ, ডিজিজটা কিসের দ্বারা হয় সেটা বসবে আনসার, খেয়াল করি। ডিজিজ কজিং ড্যাশ, তাহলে আনসার হবে এখানে কিসের দ্বারা ডিজিজটা হয়, বা কার মাধ্যমে ডিজিজটা হয়, কিসের মাধ্যমে ডিজিজটা হয়, সেটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, আর প্লুরাল কিছু বসবে এখানে, শিওর নাউন। মোস্ট লাইকলি টু বি ফাউন্ড, পাওয়া যায় হট অ্যান্ড ড্যাম্প রিজনস, হট অ্যান্ড ড্যাম্প রিজনস, তাহলে আমরা পাবো কোনো একটা প্যারাগ্রাফে বা কোনো জায়গায় আমরা খুঁজবো ডিজিজ কজিং ওয়ার্ড, কোনো কিছু কারণে যে রোগটা হয় সেটা বেশি পাওয়া যায় হট অ্যান্ড ড্যাম্প রিজনে, তাহলে হট অ্যান্ড ড্যাম্প কে খুঁজে বের করবো, এবং এটা কোনটার কারণে এটা হয় সেটাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, ওয়ান কজ অফ পলিউশন, একটা কারণ হচ্ছে পলিউশনের, ইজ হচ্ছে যে ড্যাশ দ্যাট বার্ন, বার্ন এই নাউনটা প্লুরাল হবে, বার্ন এখানে এস লাগান নাই, আ পার্টিকুলার ফিউয়েল। আচ্ছা, এখানে যদি আমি কাউকে আস করি, ফিউয়েল একটা ওয়াইড জিনিস, রাইট, এইটাকে যদি আমরা শর্ট করে ফেলতে চাই, শর্টকাটে বলতে চাই, আমরা কি বলতে পারি? কেউ
কেউ কি বলতে পারবেন? অয়েল বলতে পারি, ভেরি গুড। আমরা বলতে পারি অয়েল, ভেরি গুড। তাহলে বুঝতে পারছেন আপনাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখবো যে একটা কারণ পলিউশনের হচ্ছে যে যেইটা কিনা বার্ন করে, যেইটা কিনা বার্ন করে, দ্যাট রিলেটিভ প্রোনাউন, রাইট? যেটা কিনা বার্ন করে পুরায় দে ফিউয়েল, তার মানে কোন জিনিসটা ফিউয়েল পুরায় সেটা আমার আনসার। যে জিনিসটা ফিউয়েল পুরায় সেটা আমার আনসার। আমরা খুঁজবো কোন জিনিস ফিউয়েল পুরায় যার কারণে পলিউশন হয়। পলিউশন কি এখানে পলিউশন বলতে পারে, এয়ার পলিউশন বলতে পারে, সাউন্ড পলিউশন বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। আপনারা একটু খেয়াল রাখবেন পলিউশন যাতে কোনো শব্দ পাই কিনা আমরা, এবং ফিউয়েল অয়েল এগুলো কিছু পাই কিনা। ওকে, দ্য গ্রোথ অফ সিটিজ যে গ্রোথ হয় often has an impact, এটা ইম্প্যাক্ট ফেলে অন নিয়ার বাই সামথিং। ইম্প্যাক্ট শব্দটা নেগেটিভ অর্থে আসে, তাইলে সিটি যদি বাড়ে, গ্রোথ হয়, ইম্প্যাক্ট পড়ে নিয়ার বাই সামথিং, কিসে ইম্প্যাক্ট পড়ে সেটা আমাদের আনসার। সিটি বাড়লে মানুষের উপর ইম্প্যাক্ট পড়ে, মানুষ আমাদের আনসার। এরকম কিছু হইতে পারে। তাইলে আমরা দেখবো যে সিটি যদি বড় হয়, গ্রো হয়, বৃদ্ধি পায়, কোন জিনিসটার প্রতি ইম্প্যাক্ট হয়, আশেপাশের কোন জিনিসটা বেশি ইম্প্যাক্ট পড়ে, কোন জিনিসটার উপরে। আচ্ছা, ড্যাশ ইজ ওয়ান ডিজিজ, ড্যাশ ইজ ওয়ান ডিজিজ। আমি যদি বলি শিহাব ইজ ওয়ান ফ্যাকাল্টি মেম্বার, তাহলে এখানে শিহাব ইজ ওয়ান ফ্যাকাল্টি মেম্বার, এই ফ্যাকাল্টি হচ্ছে শিহাবের নাম। তাহলে এখানে ডিজিজ হচ্ছে একটা, তাহলে এখানে নাম বসবে ডিজিজ এর। ড্যাশ ইজ আ ডিজিজ, এই ডিজিজের নামটা বসবে দ্যাট গ্রোয়িং আফটার হ্যাভিং বিন ইরিডিকেটেড। যারা বুঝতেছেন এখানে এই লাইনটা, একটা রোগ পারতেছে আফটার হ্যাভিং বিন ইরিডিকেটেড। এই ওয়ার্ডটা আনকমন থাকতে পারে অনেকের কাছে। ইরিডিকেটেড মানে হচ্ছে একবারে উদাও হয়ে যাওয়া। তাহলে একবারে উদাও হয়ে যাওয়ার পরেও একটা রোগ আবার বাড়তেছে, তাহলে আমরা খেয়াল করে দেখবো কোন রোগ শেষ হয়ে যাওয়ার পরেও আবার বাড়তেছে, সেই রোগটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, নেক্সট, ফিজিক্যাল ব্যারিয়ার। একটা ফিজিক্যাল ব্যারিয়ার such as a dash can prevent people from reaching hospital. কিওয়ার্ড হচ্ছে হসপিটাল। তাহলে আমরা খেয়াল করব একটা ফিজিক্যাল ব্যারিয়ার থাকবে, বাধা থাকবে, such as এইটা, যেটার কারণে মানুষকে প্রিভেন্ট করে ফেলে। এই প্রিভেন্ট ওয়ার্ডটা কেমব্রিজ থেকে শিখা আমার এজ এ স্টুডেন্ট, নাইস ওয়ার্ড। প্রিভেন্ট মানে থামায় ফেলে। ওকে, মানুষকে থামাইতে পারে হসপিটালে যাওয়া থেকে। তাহলে আমরা প্যাসেজে খুঁজবো হসপিটাল, ফিজিক্যাল ব্যারিয়ার, কোনটার কারণে মানুষ যেতে পারে না। ওকে, তাহলে আসলে আমাদের কাজ হচ্ছে এখন এগুলাকে স্ক্যান এবং স্ক্যান করা, এবং কনজাংশন এই যে এন্ড, বিকজ, such as, লিঙ্কার, সেগুলোকে আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, আসলে আমরা যাই, তো আমি জায়গা মতো পৌঁছায় যাবো কিওয়ার্ড ধরে ধরে, পরে আপনাদেরকে বলবো ট্রাই করার জন্য। দেখা যাক আপনাদের কি অবস্থা পারফরমেন্সের। ওকে, ওকে, হেলথ কেয়ার খুঁজতেছি, সার্টেন ডিজিজ খুঁজতেছি আমরা। এখানে কোন টাইটেল নাই এই প্যারাগ্রাফে, তাহলে স্ক্যানই করতে হবে মূলত। While many diseases affect humans have been eradicated due to improvements in vaccinations and the availability of healthcare. Availability, improvement মানে better, availability of healthcare, হ্যাঁ, certain disease, many disease, কিছু disease disappeared, eradicated, হ্যাঁ, প্রথম লাইনে আছে, রাইট? There are still areas found while certain health issues are more prevalent. Okay, এটা আমাদের কিওয়ার্ড থেকে সম্পূর্ণ লাইন থেকে। আচ্ছা, আপনারা আনসার দেন না, শুনেন, বুঝেন, এরপরে আনসার দেওয়ার ট্রাই করেন। Certain diseases have disappeared, কিছু ডিজিজ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, থ্যাঙ্কস টু বেটার সামথিং এন্ড হেলথ কেয়ার। ভালো কিছুকে থ্যাঙ্কস দিচ্ছে না, আসলে এটা পরে মিনিং বলবো, এন্ড হেলথ কেয়ার। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইন পড়বো এবং দেখবো যে আমাদের এন্ড হেলথ কেয়ার কই আছে। এই যে আমাদের লেখা আছে এন্ড হেলথ কেয়ার, রাইট? তাহলে দেখেন এন্ডের আগে অথবা পরে এরকম দিয়ে কিছু বলছে যেটা কিনা ভালো বলতেছে, এরকম কোনো কিছু আপনারা একটু গ্যাস করে রাখেন, টাইপিং করে রাখেন। আমি যখন বলবো তখন আনসার দিয়েন। টাইপিং করে রাখেন, আমি যখন বলবো তখন আপনারা সেন্ড করেন। হ্যাঁ, আচ্ছা, টাইপিং করেন, কি হইতে পারে টাইপিং করে রাখেন, লাইনটা পড়েন, টাইপিং করে রাখেন। ভ্যাকসিনেশন,
আনসার কি হবে বলেন? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আচ্ছা, ভ্যাকসিনেশন সবাই দিছেন। কারণ কারণ হচ্ছে সিম্পল হিসাব সার্চ, আমরা সার্টেন ডিজিজকে পাইলাম মেনি ডিজিজ আমাদের কথা মতো, disappeared, have been eradicated, পেলাম। ড্যাশ অ্যান্ড হেলথ কেয়ার বেটার সিমিলার, হ্যাঁ বেটার পাইলাম, ইমপ্রুভমেন্ট, এখন আসছে হেলথ কেয়ার। আমাদের ওই যে কনজাংশন এন্ড ছিল, এই এন্ড কে এখানে ওরা বলছে এন্ড, নট অনলি বাট হচ্ছে কিছু বলে নাই। তাইলে দেখেন এটা তো পেয়ে গেলাম আমরা, লাগবে তার সাথে আরো কিছু একটা বাকি, তাইলে একটাই বাকি ছিল, এটা হচ্ছে ভ্যাকসিনেশনস। আচ্ছা, রাহান স্যার বলে দিচ্ছে, এটা আমি বলে ফেলি তাইলে। থ্যাঙ্কস টু, এটা হচ্ছে বিকজ, নাইস ফ্রেজ। আমরা বিকজ বলতে পারি, সিন্স বলতে পারি, অ্যাজ বলতে পারি, ডিউ টু বলতে পারি, বিকজ অফ বলতে পারি। থ্যাঙ্কস টু মানে হচ্ছে কারণ। আচ্ছা, নেক্সট। মোটামুটি সবাই ধরতে পারছেন। আমরা লাস্টে জিজ্ঞেস করবো কটা হয়েছে, আপনারা একটু খেয়াল করে আমাকে বলিয়েন। হ্যাঁ, বিকজ দেয়ার ইজ মোর কন্ট্যাক্ট পিপল, মানুষের বেশি কন্ট্যাক্ট ছিল বিটুইন পিপল, ড্যাশ আর লুজিং দেয়ার ইউজফুলনেস, তার মানে কোনো কিছু তার কার্যকারিতা কমে যাচ্ছে সে কথা বলতেছে। তাহলে আমরা দেখবো যে কোন জিনিসটা তার কার্যকারিতা কমে যাচ্ছে, সেটা মানে মানুষ একসাথে হয়ে যাওয়ার কারণে আমরা খুঁজি। এখানে শেষ হয়ে রাইট পর থেকে স্কিন এবং স্ক্যান আস্তে আস্তে পড়ে যাবো। ইন দ্য ওয়ার্ল্ড between people globalized, are losing come into contact, okay, with one another through travel and living closer each other, মানুষ কি হয়ে গেছে, ক্লোজার হয়ে গেছে। As a result, super viruses and other infection resistance to antibiotics are becoming more common and common. আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, সুপার ভাইরাস and other infections resistance to antibiotics are becoming more and more common. এটা কমন হয়ে গেছে। কমন হয়ে গেছে কোন জিনিসটা, অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্স টু সুপার ভাইরাস এবং ইনফেকশনের। তাহলে এই জায়গায় যদি আমি আপনাদেরকে নিয়ে আসি যে মানুষ এক জায়গায় হয়ে যাওয়ার কারণে কোন জিনিসটার কার্যকারিতাটা কমে যাচ্ছে, antibiotic সেটা যদি আমরা নিয়ে আসতে চাই, ইউজফুলনেস কমছে কোন জিনিসটা, একটু গ্যাস করেন এই জায়গা থেকে। এখানে অ্যান্সার দেওয়া আছে রাইট, এই যে লাইন থেকে এই লাইনের মধ্যেই আছে। একটু লাস্টে আপনি অ্যান্সার দিয়েন। হ্যাঁ, আই বিলিভ আপনার সবগুলোই হয়েছে, না হইলে আমাদের সঙ্গে থাকেন করেন, ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু গ্যাস করে অ্যান্সার কি হইতে পারে? antibiotics I think antibiotic কার্যকারিতা কমে যাচ্ছে। এটা ভুল হবে আমার বিশ্বাস, যে বিলিভ ঢুকাই দিছে, এখন ভুল করবেন কয়েকজনে। ওকে, টাইপ করেন, সবাই টাইপ করে দিয়ে দেন। সারা কইছে না, সারি দিছে শুরু, আমারটা কেন না? পারবেন ম্যাম। প্রবলেম সেন্ড করেন না, হ্যাঁ আমি বলার পরে সেন্ড করেন, এখন যেহেতু সেলস সবাই ছেড়ে দেন সমস্যা না। আচ্ছা, অ্যান্টিবায়োটিক্স সবাই দিছেন, অলরাইট। এখন এখানে আনসার হওয়ার মতো ছিল তিনটা, সুপার ভাইরাস সুপার ভাইরাস ছিল, ইনফেকশনস ছিল, অ্যান্টিবায়োটিক্স ছিল। বিষয় হচ্ছে এতগুলো থাকা সত্ত্বেও আপনার অ্যান্টিবায়োটিক্স পেলেন কিভাবে? How resistant to you understood it should be antibiotics? Medicine. Critical thinking. বারবার আগে, বিভাবের আগে, ভেরি গুড, ভালো ছিল, অ্যান্সার ভালো ছিল। ক্রিটিক্যাল থিঙ্কিং, ওকে। আচ্ছা, এখন আমি ক্রিটিক্যাল থিঙ্কিং কেমনে ইউজ করছি আমরা সেটা বলি আসেন। এখানে মানুষ এক জায়গায় আসার কারণে কোনো কিছু তার একটা কার্যকারিতা লুজ করে ফেলছে। সুপার ভাইরাস হচ্ছে যেটা কিনা মানুষকে রোগ ব্যাধি আরো বাড়ায় দেয়। ইনফেকশন মানে কি, রোগ ব্যাধি যেগুলোর কারণে বাড়ে, এগুলা যখন একসাথে হয়ে যাবে মানুষ, তখন কি কমে না বাড়ে? তখন তো এগুলো আরো বেড়ে যায়, এগুলো কমে না। ওগুলা কি করে, রেজিস্ট্যান্ট যেগুলো আছে, যেগুলো রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা রাখে অ্যান্টিবায়োটিক্স, সেগুলাকে কমন করে ফেলে। দেখেন, মোর কমন এন্ড কমন, এই মোর কমন জিনিসটা হচ্ছে লুজিং দেয়ার ইউজফুলনেস। এই কথা কি বোঝায়? কথা বুঝতে পারছেন? একইভাবে রেজিস্ট্যান্স যদি কেউ বুঝে, সেও কিন্তু আনসার করতে পারছে। ভেরি গুড, অনেকগুলো আপনার স্কিল ব্যবহার করতেছেন। এখানে খেয়াল করলাম বিভার ব্যবহার করছেন,
আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওকে, নেক্সট আমরা যাই। প্লুরাল সব, হ্যাঁ, ভেরি প্লুরাল, প্লুরাল সাম। ওকে, বাকিও তো প্লুরাল ছিল। আচ্ছা, ওকে, নেক্সট আমরা যাই। Disease causing deaths are most likely to be found in hot and damp regions. Regions মানে কি বুঝি আমরা? Regions মানে গতকালকে আমরা মনে হয় পড়ছিলাম, রাইটিং বা কিছুতে আমরা পড়ছিলাম, রিডিং এ মেই পড়ছিলাম। জোন বুঝে, হ্যাঁ গতকালকে পড়ছিলাম, জোন বলছিলাম আমরা, এরিয়া বলছিলাম আমরা, লোকেশনস বলছিলাম আমরা, রাইট? তাহলে হ্যাঁ, আমরা এখন খেয়াল করব হট ড্যাম্প রিজনস জাতীয় কথাবার্তা নিয়ে আসবো এবং ওইখানে গিয়ে দেখবো যে ডিজিজ কোজিং হোয়াট, কোন জিনিসের কারণে ডিজিজটা হয় এবং যেগুলা কিনা ড্যাম্প এবং সামথিং প্লেসে পাওয়া যায়। তো আমরা যাই, খুঁজে খুঁজে যাই, স্ক্যানিং। হট কে বলছে ওয়ার্ম, ড্যাম্প কে ড্যাম্প বলছে। এনভায়রনমেন্ট ইন হুইচ মসকিটোস ক্যান গিভ পিপল ডিজিজ গ্রো। ওকে, অলরাইট, এই যে আমাদের লাইন। ডিজিজ কজিং ড্যাশ আর মোস্ট লাইকলি টু বি ফাউন্ড ইন হট এন্ড ড্যাম্প রিজনস। তাহলে কোনটার কারণে বা কিসের কারণে ডিজিজটা হয় যেগুলা কিনা পাওয়া যায় হট এবং ড্যাম্প রিজনসে? আমরা এই লাইন থেকে এই লাইনটা পড়ি। ইউজ ইউর থিঙ্কিং অ্যাবিলিটি, গ্রামাটিক্যাল সেন্স সবগুলাকে ব্যবহার করে আনসারটা গেস করে রাখেন। দেন যখন আমি বলবো তখন সেন্ড করিয়েন। ওকে, এখন সেন্ড করেন না প্লিজ, টাইপ করে রেখে দেন। আমি পরে পরে যাই, আপনারা টাইপ করে রাখেন, বলার পরে সেন্ড করেন। পারহাপস one of the most obvious examples of this idea is malaria-prone areas, regions, which are usually tropical regions বলে ফেলছে আমাদের, that fosters a warm and damp environment in which the mosquitoes that can give people these disease, disease causing these disease can grow. আচ্ছা, তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত খেয়াল করে দেখেন, আমরা এখানে খুঁজতেছি আর দেওয়া, রাইট? এখানে অবশ্যই আমাদের নাউনটা প্লুরাল বসতেছে এবং এই নাউনটা হচ্ছে এইটা যেটার কারণে রূপটা হয়ে থাকে। সবাই টাইপিং করে রাখছেন আমার বিশ্বাস। আমি 3 বলার পরে সেন্ড করিয়েন। 1 2 3। লাগে মানে একটা কম্পিটিশন আছে, সে আগে প্রেস করব দেখি আমি হয় না। এনভায়রনমেন্ট, শাহিদ স্যার এনভায়রনমেন্ট দিয়েছেন। শাহিদ স্যার এখানে তো প্লুরাল হবে কোনো কিছু, এই যে দেখেন আর লেখা না, তাহলে আর হইলে এখানে কি বসবে? প্লুরাল বসবে না, তো এনভায়রনমেন্ট সেন্সে যায় না এখানে, তাই না? ওকে, বেশিরভাগ মসকিটোসের পক্ষে মসকিটোস এক্সোজেনিক এনভায়রনমেন্ট। ওকে, আসেন আমরা দেখি তো। হ্যাঁ, আচ্ছা, এখানে এনভায়রনমেন্ট যাচ্ছে না কেন? কারণ হচ্ছে আমরা এখানে জাস্ট ফ্রম আওয়ার গ্রামাটিক্যাল সেন্স যদি বুঝাই আমি, তাহলে এখানে আমাদের আর লেখা, কমন সেন্স থেকে যদি বলি আর হচ্ছে প্লুরাল অর্থে বইতে হয়, সে কারণে এখানে শব্দটা অবশ্যই এস যুক্ত হইতে হবে, আদারওয়াইজ এটা গ্রামার সেন্সে কি আনসারটা কারেক্ট হয় না। এবং এই সেন্টেন্সটা পুরোপুরি যদি পড়েন, perhaps one of the most obvious examples of this idea is malaria-prone areas, which are usually tropical regions that foster a warm and damp environment. এই এনভায়রনমেন্টটা one kind of regions কেই বোঝাচ্ছে, মানে এরিয়া কি বোঝাচ্ছে, in which যেটার মাধ্যমে the mosquitoes that can give people these disease, আর এই ডিজিজটা কে দিয়ে থাকে? এনভায়রনমেন্ট দিয়ে থাকে নাকি মসকিটোস দিয়ে থাকে? অবশ্যই কে দিয়ে থাকে? মসকিটোস। তিনটা আমার হইছে, ইয়েস। আনসার হচ্ছে মসকিটোস, হ্যাঁ, প্লুরাল। ওকে, নেক্সট ওয়ান কজ অফ পলিউশন ইজ ড্যাশ। এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং হাইলি ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু খেয়াল রাখেন। আমাদের এগুলো বাড়তেছে আলহামদুলিল্লাহ। ওয়ান কজ অফ পলিউশন ইজ ড্যাশ দ্যাট বার্ন পার্টিকুলার ফুয়েল। তাহলে আমরা কি করব? আমরা ফুয়েল জাতীয় জিনিস খুঁজবো, পলিউশন খুঁজবো এবং দেখবো কোন জিনিসটা এই ফুয়েলকে বার্ন করে, কোন জিনিসটা এই ফুয়েলকে বার্ন করে বা কে এই ফুয়েলকে বার্ন করে, সেই হচ্ছে আমার আনসার। তাহলে আসেন ফুয়েল পলিউশন কিওয়ার্ড হিসেবে বেছে যাবো আমরা। Pollution, smoke, age is smoke and pollution. Smoke That cause asthma, lung problem. Cars is driven. Cars কে করে? Fuel জানা, right? Run on coal fodder. Okay, এখানে ক্লিয়ারলি করে নাই, বাট এই জায়গাটায় ক্লিয়ার আছে। Run on coal power. কোল পাওয়ারে রান করে মানে কি চালায়? ফুয়েল চালায়। তাইলে আমরা এই যে শুরু করব, এখান থেকে পড়বো এই জায়গাটা। প্লিজ আনসার লিখেন না, আমরা পড়ি, হ্যাঁ।
যে ওয়ান কজ অফ পলিউশন ইজ, পলিউশনের একটা কারণ হচ্ছে যে এই জিনিসটা আমি না বুঝাই, এই জিনিসটা খুবই মজার একটা জিনিস, পরে না হয় বুঝাই মনে যদি লাগে আমাদের। আচ্ছা, ফ্যাক্টরিজ। বলে ফেলি। ওয়ান লেখা থাকে যদি কখনো কোনো জিনিসে, তাহলে মনে হয় এখানে অনেকগুলো কারণ আছে। যেমন ধরো আমার একটা বাইয়ের নাম হচ্ছে অমুক, আমার একটা বাইয়ের নাম হচ্ছে অমুক, মানে আমার আরো কয়েকটা বাই আছে, তার মধ্যে একটা কথা বলতেছি। আচ্ছা, ওয়ান কজ অফ পলিউশন ইজ ড্যাশ দ্যাট বার্ন আ পার্টিকুলার ফুয়েল। তাহলে এখানে কিছু একটা বসবে যেটা কিনা বার্ন করে পার্টিকুলার ফুয়েলকে। এইখান থেকে আমরা এখন পর্যন্ত পড়বো ফুয়েলকে বার্ন করে এরকম কোনো কিছু। আমি জানি এখানে গ্রামাটিক্যাল সেন্সে গিয়ে অনেকে ভুল করবেন, যেটা কিনা আমি পরে বুঝাইবো। আপনার আনসার কি হইতে পারে টাইপ করে রাখেন, আমি যখন বলবো তখন সেন্ড করিয়েন। যে একটা কারণে পলিউশন হয় যেটা হচ্ছে বার্ন করে পার্টিকুলার ফুয়েল, নির্দিষ্ট একটা ফুয়েলকে বার্ন করে। নির্দিষ্ট ফুয়েলের কথা পাইলাম, কোল পাওয়ার। কোন জিনিসটাই বার্ন করে সেটাই হচ্ছে আমার আনসার। আমরা আনসার গুলো টাইপ করে দিয়ে দিই সবাই। ফ্যাক্টরিজ। ফ্যাক্টরিজ বা কার্স, কার্স, ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিজ, কার্স, ফ্যাক্টরিজ বা কার্স। আনসার তো একটা লেখা রাখবে, সার্চ যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, দেখি ক্রিটিক্যাল থিঙ্কিং যারা ব্যবহার করবে তারা বুঝতে পারবে। হ্যাঁ, দুইটাই অ্যান্সার হওয়ার কথা, কার্সও হওয়ার কথা, ফ্যাক্টরিজও হওয়ার কথা, বাট যারা ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করবে তারা শিওর বুঝতে পারবে কোনটা আনসার। অলরাইট, হ্যাঁ রকি স্যার বলে ফেলছেন, তাহলে আমি ভাঙিয়ে আসেন। হ্যাঁ, বাকিরা লিখেন, এত লেট করি না টাইপিং করতে। আচ্ছা, ওকে, আসেন। কেন ফ্যাক্টরিজ বা কার্স হইতে পারে খেয়াল করে আমাদের কিন্তু খুঁজতেছি যেটা বার্ন করে পার্টিকুলার ফুয়েল। পার্টিকুলার মানে কি নির্দিষ্ট কোনো কিছু বোঝাচ্ছি, তাহলে ফুয়েল দিয়ে বুঝাইছে কার? নট রিয়েলি। ফুয়েল, পার্টিকুলার ফুয়েল মানে একটা জ্বালানির কথা বলতেছে, নট কার অ্যাকচুয়ালি। তাহলে পার্টিকুলার নিশ্চিত জানেন এরকম একটা ফুয়েল বের করতে হবে। এরকম বের করছি আমরা কি, কোল পাওয়ার। কার্সের এখানে আশেপাশে মানে কার্সের লাইনে, এই লাইনে পার্টিকুলার ফুয়েলের নাম নাই, বাট এই লাইন লেখা আছে ইন এডিশন টু ফ্যাক্টরিজ দ্যাট রান অন কোল পাওয়ার। ফ্যাক্টরি যেটা পার্টিকুলার পাওয়ারের মাধ্যমে চলে, কোলের মাধ্যমে চলে, তাহলে পার্টিকুলার ফুয়েল ব্যবহার করতেছে যার নাম, সে হচ্ছে ফ্যাক্টরিজ এর কথা। কারণ ফ্যাক্টরিজ একমাত্র কোল ব্যবহার করে, এখানে কার কি ব্যবহার করছে আমরা জানি না। সো ইন দ্যাট সেন্স কার্স বলেও আনসার হবে না, এটা হবে ফ্যাক্টরিজ, আই বিলিভ। ফ্যাক্টরিজ, রাইট। যারা কার্স দিচ্ছেন বা কার্স হতে পারে বলছেন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন কেন এটা হয়েছে। কারণ হচ্ছে এখানে পার্টিকুলার কোনো ফুয়েলের নাম নাই, সেকেন্ড সেন্টেন্সে এসে পার্টিকুলার ফুয়েলের কথা বলতেছে। আচ্ছা, নেক্সট ওয়ান, না ওয়ান কজ ইজ ইকুয়াল টু এটা বোঝায় নাই, পার্ট অফ দ্য প্রবলেম বলতে ওয়ান কজ বোঝাইছে। ওকে, আচ্ছা আসলে আমরা নেক্সটে যাই। The growth of cities often has an impact on nearby something. তাহলে সিটি বড় হওয়ার কারণে কোন জায়গায় ইম্প্যাক্ট পড়ে সেটা হচ্ছে আমাদের আনসার। আশেপাশে কিসে ইম্প্যাক্ট পড়ে খুঁজে বের করি আমরা, আসেন। র্যাপিড আরবান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে নগরায়ন বোঝায়, রাইট? না, শিল্পায়ন বোঝায়, শিল্পের যে উন্নতিগুলো করতেছে। আচ্ছা, of some countries in recent years has also led to cutting down of forests to allow for the expansion of big cities. বাণিজ্যিক এরিয়া বোঝায়, ওকে, বাণিজ্যিক এরিয়া বোঝাচ্ছে। ওকে, rapid and industrialization of some countries in recent years has also led to the cutting down of forests to allow for the expansions of big cities. এরপরে এই যে big cities কে ব্যাখ্যা করতেছে, which makes it even harder to fight the pollution with the fresh air that is produced by plants. সেটা কিনা যুদ্ধ করতেছে এয়ারের সাথে যেগুলা কিনা প্রডিউস করা হয়তো প্লান্টস এর দ্বারা। এটা হচ্ছে বিগ সিটিজে কিভাবে ওরা ফাইট করতেছে সে কথাকে ব্যাখ্যা করলো। এখন দেখেন এই কথা হচ্ছে এক্সটেনশন, এই বিগ সিটিজ এর ইনফরমেশন গুলাকে ব্যাখ্যা করছে। এটা হচ্ছে জাস্ট টু মেক ইউ টু ড্রপ ইউ ইন ট্রাপ, এই কথাকে বললো। আমাদের মেইন সেন্টেন্স হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গাটুকু হুদাই দিছে আপনাদেরকে। এখন বলেন তো এই জায়গা থেকে এই জায়গা পড়লে আপনি যদি যা বুঝছেন একটু খেয়াল রাখে, আনসার দিয়েন না। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন of some countries in recent years has also led to the cutting down of forests
to allow for the expansion of big cities. Big cities বড় করার জন্য সামথিং 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 বলতেছিল। এখন আমাদের আনসার হবে কি, যে ইমপ্যাক্ট পড়তেছে কার উপরে, প্রভাব নেগেটিভ, প্রভাব মানে নেগেটিভ বুঝাচ্ছে, রাইট? নেগেটিভ প্রভাব কার উপরে পড়তেছে, উনি হচ্ছে আমার আনসার। একটু টাইপিং করে রাখেন, আমি যখন বলবো তখন আপনারা সেন্ড করিয়েন, হ্যাঁ? আচ্ছা, একবার পড়েন, দেখেন কি হইতে পারে। ডান, ওকে, সেন্ড করেন। এক দুইজন কথা বলার আগে ছেড়ে দিচ্ছেন। Don't do it. Countries, okay. Forest, countries. মিনহাজ স্যার বলছেন কান্ট্রিজ, বাকিরা ফরেস্টের পক্ষে, Okay. Okay. যিনি কান্ট্রিজ লিখছেন উনি অলরেডি বুঝে ফেলতে পারছেন আপনার যে ভুল হচ্ছে, এখানে একটা মিস্টেক ছিল, রাইট? আপনি বুঝতে পারছেন এটা। এখন এটা কেন কান্ট্রিজ হইল না সেটা আমাদের প্রশ্ন, রাইট? খেয়াল করে দেখেন, সিটি গ্রোথ হইলে আশেপাশের কান্ট্রি গুলা কেন ইম্প্যাক্ট করবে? সিটি গ্রোথ হইলে তো তার ইম্প্যাক্টটা তার কান্ট্রির মধ্যেই প্রভাব থাকবে, রাইট? আশেপাশের কান্ট্রিতে কেন যাবে এই বিষয়গুলা? এগুলো আশেপাশের কান্ট্রিতে ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার কোনো কথা না। এই জায়গায় ডিরেক্টলি বলতেছে যখন কিছু কান্ট্রিতে সিটিগুলোকে এক্সপানশন করা হয় তখন এটা লিড টু রেজাল্ট হয় কি, যে কাটিং ডাউন ফরেস্টগুলোকে কেটে ফেলতে হয়। এখন ফরেস্টগুলোকে কেটে ফেলতেছে, এটা কি ভালো দিক নাকি খারাপ দিক? ডেফিনেটলি খারাপ দিক। এবং ইম্প্যাক্টে গিয়ে পড়তেছে কার উপরে? ফরেস্টের উপর। আনসার হবে ফরেস্ট। মিনহাজ স্যার বুঝতে পারছেন বিষয়টা? একটা সিটি যদি ইমপ্রুভ হয়, গ্রোথ হয়, বড় করা হয়, দেশের উপরে কিন্তু প্রভাব পড়বে না, ওই দেশেই কিছু না কিছুর উপরে প্রভাব পড়বে। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, দেশ ইজ ওয়ান ডিজিজ। তাহলে একটা ডিজিজ খুঁজে বের করবো যেটা কিনা গ্রোয়িং হচ্ছে, বাড়তেছে, আফটার হ্যাভিং বিন ইরিডিকেটেড। এটা উদাও হওয়ার পরে আবার বাড়তেছে, এরকম একটা রোগের নাম বের করে নিয়ে আসতে হবে। আসেন আমরা যাই, তো পড়ছি, রাইট? It is the situation like this, the field health. রি-ইমার্জিং, ইমার্জিং ওয়ার্ডটা জানেন আপনারা, জানেন কিনা? ইমার্জিং মানে বোঝায় উদীয়মান হওয়া, উঠে আসা, নতুন করে কোনো কিছু যখন তৈরি হয় তাকে বলা হয় ইমার্জিং। এটা একটা আনকমন ওয়ার্ড হইতে পারে। রি-ইমার্জিং মানে কি বোঝায়? যদি বলে আমরা চেক মানে দেখা, রিচেক মানে আবার দেখা, ইমার্জিং মানে ওঠা, রি-ইমার্জিং মানে আবার ওঠা, রাইট? পুনরায় হয়ে আসা, হ্যাঁ। আচ্ছা, আনসার দিন না প্লিজ, আমরা পড়ি। পুনরায় আবির্ভাব হওয়া, হ্যাঁ। Respiratory disease continue to spread and malaria prone areas are still fighting to find better cure. আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যতদূর পড়লাম, আমাদেরকে নিয়ে আসতে হবে একটা রোগের নাম, যেই রোগটা ইরিডিকেট হওয়ার পরেও আবারও আসতেছে, যেই রোগটা বাদ হয়ে যাওয়ার পরেও আবারও আসতেছে। দেখেন তো এরকম কোন রোগের নাম লেখা আছে কিনা, বা আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি ব্যবহার করে জাস্ট লিখেন না, ইমাজিন করেন যে নাই হয়ে যাওয়ার পরে আবার আসছে, এরকম কোন রোগ আমরা পাই কিনা। আফটার হ্যাভিং বিন ইন্ডিকেটেড, আবার গ্রো করছে, গ্রোয়িং, বাড়ছে। আই বিলিভ আপনারা গেস করে পেয়ে গেছেন। আনসার কি লিখেন তো? ম্যালেরিয়া, ম্যালেরিয়া প্রোন, ম্যালেরিয়া পোলিও, ম্যালেরিয়া পোলিও, ম্যালেরিয়া ম্যালেরিয়া পোলিও, পোলিও পোলিও পোলিও, ম্যালেরিয়া প্রোন, ম্যালেরিয়া ম্যালেরিয়া প্রোন। আচ্ছা, ডান, ওকে। এখন আসছেন, আমরা দুইটার পক্ষে কিছু মানুষ আছে, কেউ আছে আমরা ম্যালেরিয়া প্রোনের পক্ষে, আবার আমরা কেউ আছি কিসের পক্ষে? পোলিওর পক্ষে। এখন আসেন কোনটা আসলে সঠিক আনসার এখানে হবে। আচ্ছা, তাহলে আসেন আমরা যাই। আচ্ছা, যারা ম্যালেরিয়া প্রোন দিছেন একটু যদি খেয়াল করে দেখেন সেন্টেন্সটা কি লিখছে। সেন্টেন্সটা কিন্তু পড়েন নাই আপনারা। যারা ম্যালেরিয়া লিখছেন প্রোন, এই লাইনটা আমি যা দেখাইছি একবার পড়েন। ম্যালেরিয়া প্রোন কি লেখা? এরিয়াস বলতেছে, রোগের নাম এখানে প্রকাশ করতেছে না, এবং বলতেছে আর স্টিল ফাইটিং টু ফাইন্ড বেটার কিউর, এখনো ফাইট করতেছে ভালো কিউর পাওয়ার জন্য। এটা তো আবার যে আসছে
বা নাই হয়েছে কথা তো বলতেছে না। রেসপিরেটরি ডিজিজ কন্টিনিউ টু স্প্রেড, এই রোগগুলা এখনো স্প্রেড হচ্ছে। আর ম্যালেরিয়া এখনো ফাইট করতেছে সে রোগটার ওষুধ পাওয়ার জন্য। তাহলে এইগুলা হচ্ছে এক্সট্রা কথা, কমা দিয়ে ডিফারেন্ট বিষয় নিয়ে আসছে এগুলা। আর এই লাইনে বলতেছে ইট ইজ অ্যান ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট এরিয়া অফ স্টাডি ইন দ্য ওয়ার্ল্ড where diseases like polio are re-emerging. পোলিও গুলো আবার রিমার্জ করতেছে, তার মানে আগে নাই হয়ে গেছিল ওগুলো আবার ফিরে আসতেছে। কথা বুঝতে পারতেছেন? ইন্ডিয়ান ফিল্ম আবার জাগ্রত হচ্ছে, তার মানে মাঝে দিয়ে কি হয়ে গেছিল, ডুবে গেছিল, এখন জাগ্রত হচ্ছে। ওকে, যারা প্রোন ম্যালেরিয়া প্রোন দিচ্ছেন, এটা রোগের নাম বুঝায় নাই, এখানে বোঝাচ্ছে ম্যালেরিয়া প্রোন এরিয়াস। এরিয়াস নিয়ে কথা বলতেছে, ডিজিজ নিয়ে না। বুঝতেছেন? আমরা খুঁজতেছি কি ডিজিজ, আর ডিজিজ ডাইরেক্ট একটাই লেখা আছে কারণ যেটা কিনা আবার আসতেছে রিমার্জিং, সেটা হচ্ছে পোলিও। যারা আগে ম্যালেরিয়া প্রোন দিচ্ছেন আপনারা কি বুঝছেন নাকি আমি আবার বলবো? বুঝছেন? বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, এটা এরিয়া ছিল, আপনারা রোগ ব্যাধি লিখে ফেলছেন। আচ্ছা, এই যে ভালোভাবে পড়তে হবে, আমি যদি বুঝতেছি রিডিং পড়ার সময় তাড়াহুড়া করতেছেন যে আমার আনসার আগে দেওয়া লাগবে, সঠিক দেওয়া লাগবে, এগুলা করিয়েন না। হ্যাঁ, রিল্যাক্সে পরে পরে যাই আমরা। উই আর প্র্যাকটিসিং, নট গিভিং আ টেস্ট। ওকে, ফিজিক্যাল ব্যারিয়ার, একটা ফিজিক্যাল ব্যারিয়ার আছে, বাধা আছে, সাচ এজ আ ড্যাশ এবং ওয়ান ওয়ার্ড, খেয়াল রাখেন ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, আ ড্যাশ ক্যান প্রিভেন্ট পিপল ফ্রম রিচিং টু হসপিটাল। আমরা হসপিটালকে খুঁজে বের করবো, আর ফিজিক্যাল ব্যারিয়ারটা কি ছিল সেটাকে খুঁজে বের করবো। আসেন, কি such as, হায় হায়, হসপিটাল। জি তো স্যার, হ্যাঁ ওই যে হসপিটাল। হ্যাঁ, ওকে, সেন্টেন্স কই শুরু হইলো? ইন্ডিভিজুয়ালস। ওকে, ইন্ডিভিজুয়ালস থেকে এখান পর্যন্ত। হ্যাঁ, আমরা ক্লোজ রিডিং করবো। আসেন, ইন্ডিভিজুয়ালস ওয়ার্কিং ইন দ্য এরিয়া অফ জিওগ্রাফি অফ হেলথ কেয়ার প্রভিশন attempt to assess the levels of health care in the area, for instance, such as it may be very difficult for people to get medical attention because there is a mountain between their village and the nearest hospital. এই লাইন থেকে use your critical thinking, don't give the answer, use your critical thinking। একটা ফিজিক্যাল ব্যারিয়ার যার কারণে কিনা মানুষ হসপিটালে আসতে পারে না, রিচ করতে পারে না। তাহলে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত পড়ার পরে আমরা একটা জিনিসকে নিয়ে আসবো যে ইসের কারণে মানুষ হসপিটালে আসতে পারে না, পৌঁছাইতে পারে না। একটু লিখে রাখেন, আমি যখন বলবো তখন সেন্ড করিয়েন। 3 বলার পরে সেন্ড করিয়েন, টাইপ করে রেখে দেন। হ্যাঁ, 1 2 3, village, mountain, probation, probation, okay, village, মাউন্টেন। ওকে, তিনটা আনসার পাচ্ছি আমরা এখানে। ওকে, কেউ কেউ আছেন ভিলেজের পক্ষে, কই গেল ভিলেজ? প্রফেশনাল বারিস্তা ভিলেজের পক্ষে আছেন। ওকে, ভেরি গুড। তাহলে আসলে আমরা দেখি কোনটার কারণে যাই। Individuals working in the area of geography of healthcare provision attempt to assess something something something। যদি যিনি প্রভিশন দিচ্ছেন, জাস্ট আপনাকে ওই যে আমরা ন্যাচারালি বুঝাই যে গরিবের টেকনিক আমার মতো করে যারা করবে সাচেজ আদেশ, তাহলে এটা কি করতেছে? কোন একটা এক্সাম্পল দিয়ে বলতেছে না? তাহলে এটা দেখেন, এক্সাম্পল লেখা এই জায়গায়, এখান থেকে কিভাবে আনসার দিব আমরা? এক্সাম্পলের মধ্যেই তো থাকবে, তাই না? যিনি প্রভিশন দিচ্ছেন একটু খেয়াল করিয়েন, এক্সাম্পলের মধ্যে দেওয়া থাকবে না আনসারটা। তাইলে এই যে বিষয়গুলা, প্রভিশনটা আমাদের আনসার হওয়ার কথা না, এই ব্রেকেটের মধ্যে আনসার। ওকে, আচ্ছা, এখন আসেন
মানুষকে থামাইছে হসপিটালে যাওয়া থেকে। কোন জিনিসটার কারণে মানুষ হসপিটালে পৌঁছাতে পারে না, সেটা আনসার। এটা আসেন, ইট মে বি ভেরি ডিফিকাল্ট ফর পিপল টু গেট মেডিকেল অ্যাটেনশন বিকজ দেয়ার ইজ এ মাউন্টেন। সেখানে একটা মাউন্টেন ছিল বিটুইন দেয়ার ভিলেজ এন্ড দেয়ার নিয়ারেস্ট হসপিটাল। হাসপাতাল এবং ভিলেজের মাঝখানে কি ছিল? একটা মাউন্টেন ছিল, আর যার কারণে ওরা পৌঁছাতে পারে না মেডিকেলে। এখন হাসপাতালে পৌঁছাতে পারে না ভিলেজের কারণে নাকি মাউন্টেনের কারণে? কিসের কারণে? মাউন্টেনের কারণে। তাহলে আনসার হবে মাউন্টেন। ভিলেজ তো হওয়ার কথা না, কারণ ভিলেজ এবং হাসপাতালের মাঝখানে একটা কি ছিল? মাউন্টেন ছিল। মানুষ ভিলেজে থাকবে নাকি মাউন্টেন থাকবে? ভিলেজে থাকে। তাহলে ভিলেজ থেকে যাওয়ার সময় মাউন্টেন পেয়ে যায় সামনে, যার কারণে ওরা হসপিটাল পৌঁছাইতে পারে না। আচ্ছা, আগেটা কি দিয়েছিলাম? লুজিং, এখানে অ্যান্টিবায়োটিক্স। আর এখানে কি দিয়েছিলাম? ভ্যাকসিনেশন। ওকে, দেখা যাক আমাদের এইভাবে যারা লিখছেন ভ্যাকসিনেশনস, অ্যান্টিবায়োটিক্স, মসকিটোস, ফ্যাক্টরিজ, ফরেস্ট, পোলিও এবং মাউন্টেন যদি না করে থাকেন আপনি আগে, হ্যাঁ সবগুলো হয়েছে, এখন করে থাকেন, কয়টা হইলো? 7টার মধ্যে কয়টা হয়েছে আপনার? 7টার মধ্যে 5টা হয়েছে রবি সানি স্যারের, রকি স্যারের 7টা হয়েছে, 6টা হয়েছে তানিয়া ম্যামের, ফাতেমা ম্যামের সব হয়েছে। বিটুইন আসে আর এটা দুইয়ের মধ্যে কম্পেয়ার করে তাই বলি। আচ্ছা ঠিক আছে, রাহুল স্যারের 5টা, 7টা মানে 7টা, পারভিন ম্যাম, দাস ম্যামের 4টা, আশরাফ স্যারের 7টা, হুমায়রা ম্যাম 3টা করছেন, 3টা হয়েছে, 2টা হয়েছে, হুমায়রা একটা, রুমা ম্যাম 2টা, বাকিগুলো আপনার লিখেন নাই? 4টা, জি 5টা, 6টা, ভেরি গুড। আচ্ছা, নাইস। ওকে, অনেকে হয়তো এটা করে ফেলছেন আগে, যারা করেন নাই তারা ভালো করছেন, আলহামদুলিল্লাহ। এখানে যদি খেয়াল করে দেখেন, হোয়াট ডু ইউ থিংক, এখানে যদি শুধু কি গ্যাস করলে আনসার দেওয়া যাবে না? ইন দ্যাট কেসেস প্যাসেজ 2-3 তে আপনার ক্রিটিক্যাল থিংকিং এবিলিটি ব্যবহার করতে হয়। সো আলহামদুলিল্লাহ, ভেরি গুড। যারা ইউটিলাইজ করতে পারছেন, ইটস ভেরি গুড সাইন। এইভাবে আমাদের উচিত আমরা আনসারের লাইনে পৌঁছাইয়া আমরা যেন চিন্তা করি আসলে কি হইতে পারে আনসার। ডোন্ট ফল ইন ট্রাপ। ভিলেজ, প্রভিশন, এগুলা কিন্তু ট্রাপে যেমন দিচ্ছে আপনাকে, এগুলা কিন্তু লজিক্যালি আনসার হয় না। ওকে, আচ্ছা, এখন আপনাদের কাছে কিছু কথা বলি, খেয়াল করিয়েন। এক্সাম কন্ডিশন, উই আর ইন এক্সাম রুম, খেয়াল করিয়েন। ধরেন এই যে হুইচ পেয়ার অফ কন্টেন্টস, আপনাদের সবার বড় একটা প্রবলেমের নাম হচ্ছে হুইচ পেয়ার অফ কন্টেন্টস, আমি জানি এই বিষয়টা, রাইট? এখন এইগুলো সলভ করার সময় যদি খেয়াল করে দেখেন, আমরা মোটামুটি সব প্যারাগ্রাফ পড়ছি। এই যে জি পড়ছি, আমরা ডি পড়ছি, সি পড়ছি, বি পড়ছি, এ পড়ছি। তাহলে মোটামুটি প্রত্যেকটা প্যারাগ্রাফ সম্বন্ধে আমরা জানি কোন জায়গায় কি আছে, তাই না? এখন ধরেন যদি আমরা আগে এগুলো দাগায় যাইতাম, তাহলে কি হইতো? ওগুলা পড়ার সময় এরকম কোনো কথাবার্তা পাইলে ওই প্যারাগ্রাফকে আমরা আশেপাশে স্টার দিয়ে দিতাম, যাতে পরবর্তীতে একবার পড়লেই বুঝতে পারি আনসার আছে কিনা। খেয়াল করিয়েন। তো সেক্ষেত্রে যদি হুইচ পেয়ার অফ কন্টেন্টস থাকে, অন্য কোয়েশ্চেন আগে সলভ করবেন, আর এইটার কিওয়ার্ড দাগায় রেখে দেবেন, যাতে অন্য কোয়েশ্চেন সলভ করার সময় এগুলার কথাবার্তা পাইলে আমরা যেন দাগায় আসতে পারি। এবং মজার বিষয় হচ্ছে, এই যে আপনারা দেখেন, আমরা কিন্তু প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ পড়ে ফেলছি। তার মানে আমরা অনেকগুলো প্যারাগ্রাফে কি আছে অলরেডি জানি। এখানে যদি আমরা জাস্ট একবার করে পড়ি, অনেকগুলো বিষয় আমরা যে পড়ছি সেগুলো বুঝতে পারবো এবং সেগুলো আনসার এসে বাছাই করতে পারবো। যদি বাই চান্স, যদি লেখা থাকে সেন্টেন্স কমপ্লিশন স্যার, যদি বাই চান্স আমরা দেখি যে আমরা যে প্যারাগ্রাফ পড়ছি ওই প্যারাগ্রাফ থেকে কোনো কথাবার্তা এখানে নাই, তাহলে কি করব? তাহলে আমাদের কাজ হবে ওই প্যারাগ্রাফ ছাড়া বাকি যে প্যারাগ্রাফগুলো আমরা টাচ করি নাই সেই প্যারাগ্রাফগুলো পড়লেই আনসার দিয়ে দেওয়া যাবে। কই বললাম? হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন ধরেন আমরা এফ পড়ি নাই, ই পড়ি নাই, এই ই, এফ এবং এইচ পড়লে যদি আগে আনসার না দিয়ে থাকি অনেকগুলো আনসার পাইতে পারি। কথা বুঝতে পারছেন? যেমন ধরেন আমি জাস্ট একবার দেখাই দিই আপনাদের সবাইকে, এটা আমরা পড়ছি কোন কোন প্যারাগ্রাফ, একবার গোল করে ফেলি ওই প্যারাগ্রাফগুলা। এটা আমরা পড়ছি, এটা এখন পড়বো না, হ্যাঁ, সবাইকে গোল করে দিয়ে দিব। এটা আমরা পড়ছি, অনেকেই বলে গেছেন কি পড়ছেন, তাই আমি আর কি এটা না।
জি পড়ছি। আচ্ছা এইচ পড়ি না, তাহলে খেয়াল করে দেখেন আমাদের বাকি আছে কটা প্যারাগ্রাফ? 3টা। হ্যাঁ, ই এফ এইচ। ইমাজিন করিয়েন, ধরেন পরীক্ষায় আপনি কেমিস্ট্রি নেন, ধরেন পরীক্ষায় আপনি এগুলা পড়ার পরে এখান থেকে যেগুলো পাইছেন ওগুলো আনসার দিয়ে দিয়েছেন, আপনার কাছে মনে হয়েছে 14 নাম্বার আনসার হবে, ধরেন ডি আপনার কাছে মনে হয়েছে বা এ মনে হয়েছে আপনার কাছে, আপনি আনসার দিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এখন বাকি রয়েছে আপনার কাছে কোয়েশ্চন 16, 17, 18, 3টা বাকি আছে আপনার হাতে। এখন আপনি কি করবেন? ওই যে যেই গুলা পড়েন নাই ওগুলো একবার পড়ে ফেলেন, আপনার আনসার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এইভাবে আমি একবার করছিলাম আমার, এবং হয়েছিল আলহামদুলিল্লাহ। এবং ওই প্যারাগ্রাফটা জানি না কত নাম্বার ছিল, মেবি 15 ছিল, খুবই ডিফিকাল্ট ছিল, টাইম লাগছে বেশি, যার কারণে পরে গ্যাস করে দেওয়া লাগছে, এবং গ্যাস করে দেওয়ার ফলে আনসার হয়ে গেছে। সেক্ষেত্রে এই টেকনিক ফলো করতে পারি আমরা। তো এটা আমরা পরবর্তীতে বলতেছি, আমরা কোয়েশ্চেন গুলা কিভাবে সলভ করতে হয় সেগুলো বুঝে আসি, দেন আসলে সলভ করবো আমরা সবাই। হ্যাঁ, আসলে আমরা কোয়েশ্চেন সলভ করার স্ট্র্যাটেজি গুলো দেখে আসি। আচ্ছা, সবাই আমার সঙ্গে আছেন? রাইট, আমরা কি আগাইবো? সামনের দিকে যাবো, স্যারস এন্ড ম্যামস যাবো। হ্যাঁ, আসেন। তো আমরা যদি হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস, তার অনেকগুলো নাম আছে। সার্চ ম্যামস বলে থাকেন হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস, কেউ বলে থাকে ফলোইং ইনফরমেশন, কেউ বলে থাকে ম্যাচিং ইনফরমেশন। আমি বলি ফলোইং ইনফরমেশন অথবা ম্যাচিং ইনফরমেশন। হ্যাঁ, দ্যাটস ট্রু। আর অনেকে বলে থাকে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস। তো আসেন আমরা এটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখার ট্রাই করি। ম্যাচিং ইনফরমেশন সলভ করার প্রথম উপায় হচ্ছে আপনার উচিত ইনস্ট্রাকশনটা পড়া, কারণ এই কোয়েশ্চেন টাইপেও ওরা এনবি লিখে দিয়ে নোটবুক ওয়ান আনসার কুড বি টুয়াইস, আই মিন একটা অপশন দুইবার হইতে পারে, একটা প্যারাগ্রাফ থেকে 2টা আনসার আসতে পারে। আচ্ছা, এটা ইনডেপথ কথাবার্তা বলবো, শুনিয়ে মন দিয়ে। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ থেকে 2টা আনসার আসতে পারে, তাই আপনি ইনস্ট্রাকশন লেখা আছে কিনা একবার খেয়াল করতে হবে। দেন ডু ইট লাস্ট, এটাকে বলে আসছে। এবং স্টার্ট দিছি মানে কি, যে অন্য কোয়েশ্চন টাইপ গুলার যখন সলভ করতেছেন এইটার কোয়েশ্চন থেকে কিওয়ার্ড বাছাই করে ফেলেন, এবং যখন অন্য কোয়েশ্চন সলভ করতেছেন এই কোয়েশ্চনে কোনো কথাবার্তা যদি পেয়ে থাকেন এইটাকে আপনি স্টার মার্ক দিয়ে আসেন। এন্ড দেন রিড দ্য স্টেটমেন্টস এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। যখন এই কোয়েশ্চন সলভ করতেছেন আপনার উচিত এই কোয়েশ্চনটা একবার, স্টেটমেন্টস গুলো একবার পড়া এবং মিনিংটা আন্ডারস্ট্যান্ড করা, বোঝার ট্রাই করেন যে কি চাচ্ছে আমাদের। এখানে লেখা আছে ট্রান্সপোর্টেশন, মানে কার খুঁজবে, বাস লেখা থাকবে, ট্রেন লেখা থাকবে, এই জাতীয় বিষয়গুলো আপনি আন্ডারস্ট্যান্ড করেন যে আমার ডিমান্ড করে কি। এন্ড দেন আপনার উচিত প্যাসেজটা স্কিম এবং স্ক্যান করা। এত স্পিডও পড়বেন না, এত স্লো পড়বেন না। স্কিম করবেন কি লেখা এটা বোঝার জন্য জেনারেলি, আর স্ক্যান করবেন ওই যে কিছু কিওয়ার্ডকে দাগাইছেন, কিছু ওয়ার্ড আপনি প্রিডিক্ট করছেন, এই জাতীয় কোনো ওয়ার্ড পান কিনা সেই বিষয়গুলো দেখার জন্য। এন্ড দেন মনে রাখিয়েন আপনার উচিত লাইনগুলো কেয়ারফুলি পড়ে যাওয়া, কারণ স্টেটমেন্টস গুলা বিভিন্ন ভাবে আসতে পারে। সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করে আসতে পারে, স্পেসিফিক ডিটেইলস ব্যবহার করে আসতে পারে, অথবা প্যারাফ্রেজড এক্সপ্রেশন দিয়ে আসতে পারে। এই লাইনটা বুঝেন। 5 নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্ট্র্যাটেজির মধ্যে। কেন বললাম এটা? ওই যে স্টেটমেন্টস গুলা হুবহু আসবে না জীবনে, আসতে তো আপনি পেয়ে যাবেন। সে কি করবে, ওগুলা কি ডিফারেন্ট করে বলার ট্রাই করবে। যেমন ধরেন ওই যে আমরা থিঙ্ক করি যেভাবে লেখা আছে ওয়াটার সোর্সেস, তার মানে আমরা প্রিডিক্ট করতেছি প্যাসেজে যে কোথাও ওয়াটার সোর্স নিয়ে কথা বলবে, রিভার, ওশেন, প্যাসেজে কোথাও বলতে পারে ক্যানাল, প্যাসেজে কোথাও বলতে পারে পন্ড। হ্যাঁ, এই যে বিষয়গুলো আমি চিন্তা করতেছি সেগুলো সে হয়তো বা ডিটেলসে দিয়ে বলতে পারে। আবার ধরে আমি চিন্তা করছি অ্যাডভান্টেজ, সে বলতে পারে বেনিফিটস, সে বলতে পারে পজিটিভ সাইড, সিনোনিমাস ওয়ার্ড। আবার প্যারাফ্রেজড এক্সপ্রেশন ব্যবহার করতে পারে। যেমন ধরেন আমরা এক্সাম্পল এখানে চিন্তা করতেছি, এক্সাম্পল হবে, রাইট? এখন আমি আপনি চিন্তা করতেছি এক্সাম্পল ওয়ার্ড লিখে লিখে আসতে পারে, বাট এমন তো হইতে পারে যে এক্সাম্পল সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছে পুরোটা, আপনি বুঝলে বোঝেন, এরকম করতে পারে। এই জায়গায় বেশি কেয়ারফুল থাকিয়েন। ম্যাচিং ইনফরমেশন এটা ভুল ধারণা হচ্ছে আমাদের অনেকেরই, এটা আমরা মনে করি লিস্ট অফ হেডিং এর মতো। এই লাইনটা শুনিয়েন মন দিয়ে। ম্যাচিং হেডিং আর ম্যাচিং ইনফরমেশন ইজ নট দ্য সেম কোয়েশ্চেন টাইপ, লুকস সেম বাট নট দ্য সেম। কেন বললাম? কারণ ম্যাচিং হেডিং এ কি থাকে, যে ফুল প্যারাগ্রাফে যা বলছে সে কথাগুলো হচ্ছে ম্যাচিং হেডিংস, লিস্ট অফ হেডিংস। আর ম্যাচিং ইনফরমেশন মানে হচ্ছে পুরো প্যারাগ্রাফ থেকে একটা লাইন লেখা আছে, পুরো প্যারাগ্রাফ থেকে একটা লাইন লেখা আছে যে লাইনটা আপনার আনসার, অথবা মাঝে মধ্যে একটা ওয়ার্ড থেকে আনসার চলে আসতে পারে।
অথবা এক্সপ্রেশন থেকে আনসার চলে আসতে পারে। সে কারণে এটা যে আপনি পুরো প্যারাগ্রাফ থেকে পড়ে বুঝতে হবে এরকম কিছু না, আপনাকে ডিটেইলস এর মধ্য থেকে কিছু তুলে নিয়ে আসতে হবে। এবং এই ইনফরমেশন গুলো যে কোন জায়গা থেকে আসতে পারে, সেন্টেন্সের প্রথম লাইনে আসতে পারে, সেকেন্ড লাইনে, থার্ড লাইনে, লাস্ট লাইনে, যে কোন জায়গা থাকতে পারে। এখানে কোনো স্পেসিফিক্যালি ফার্স্ট লাইন লাস্ট লাইন বলতে কিছু নাই, ঠিক আছে? তাহলে আমরা ইন ডেপথ কিভাবে যাই, আমরা প্যাসেজে গিয়ে সলভ করার ট্রাই করি। আমার কথাগুলো প্রত্যেকটা যখন ভাঙবো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমরা কিভাবে থিঙ্ক করি, দেন গো ফর সলভিং। আসলে আমরা যাই কিভাবে আমরা থিঙ্ক করি, এটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, যারা আগে করছেন স্টিল গো উইথ মি, ইউল গেট সামথিং নিউ। আমরা আগে ইনস্ট্রাকশন পড়ি। হ্যাঁ, আমরা কি করব, প্যারাগ্রাফ এ থেকে এইচ আছে না, ওই কোন প্যারাগ্রাফে এই কথা আছে সেই কথা, সেই প্যারাগ্রাফকে এখানে আনসার লিখবো, ঠিক আছে? আচ্ছা, এই যে এ থেকে এইচ বলা, নোটবুক এনবি ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তার মানে যে কোনো একটা লেটার দুইবার আনসার হইতে পারে, যে কোনো একটা প্যারাগ্রাফে দুইটা অপশন আনসার হইতে পারে। এই কথা কিন্তু খুবই ডিফিকাল্ট করে ফেলে প্রশ্নগুলোকে। অনেকে গেস করতে গিয়ে দুইটা দিয়ে দেয়, দুইটা নাও হইতে পারে, আবার অনেক সময় দুইটা হবে সে দেয় না, যার কারণে আনসার গুলো ভুল হয়ে যায়। তো আমরা যেন এই জায়গায় খেয়াল রাখি, দুইটা যদি কোথাও পাই আনসার দিয়ে দিব। হ্যাঁ, পরে আমরা কি বলছিলাম, আমরা পরে বলছিলাম যে আমরা আমরা লাস্টে করতেছি এখন, রাইট? রিড দ্য স্টেটমেন্টস, আমরা স্টেটমেন্টস পড়বো, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, আমরা মিনিং গুলো আন্ডারস্ট্যান্ড করবো। আসেন আমরা স্টেটমেন্টস পড়ি এবং আন্ডারস্ট্যান্ড করি মিনিং। এন্ড অ্যাকসেপ্টেন্স, একটা অ্যাকসেপ্টেন্স ছিল যে নট অল ডিজিজেস ক্যান বি টোটালি ইলিমিনেটেড। তার মানে নট অল ডিজিজেস টোটালি ইলিমিনেটেড, এই প্রত্যেকটা ওয়ার্ড আপনারা জানেন। এখানে একটা অ্যাকসেপ্টেন্স করছে, তো রাজি হয়ে গেছে, সহমত প্রকাশ করছে যে সব রোগ পুরোপুরি ইলিমিনেট করা যাবে না। তাহলে কোন একটা প্যারাগ্রাফে সে বলবে যে সবগুলা রোগ আসলে পুরোপুরি ইলিমিনেট করা সম্ভব না, কিছু কিছু রোগ থেকে যাবে, কিছু কিছু রোগ থেকে যাবে, তবে সবগুলা রোগ ইলিমিনেট করা পসিবল না। আচ্ছা, পরে বলতেছে এখানে এক্সাম্পলস, খেয়াল করিয়ে না, আমাদের এখানে অনেকগুলো এক্সাম্পলস এর কথা বলতেছে। এক্সাম্পলস তার মানে একটা না, অনেকগুলা উদাহরণ দিচ্ছে কোন একটা প্যারাগ্রাফে। অফ ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন কজড, ঘটে হিউম্যান বিহেভিয়ারের মাধ্যমে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা কোন প্যারাগ্রাফে পাবো যে ফিজিক্যাল কিছু কন্ডিশন কজড হয়, মানে কিছু সমস্যা হয় ফিজিক্যালি মানুষের ব্যবহারের কারণে, মানে কথাবার্তা বোঝাচ্ছে না, মানুষের কার্যকলাপ বোঝাচ্ছে এখানে। তাহলে কোন প্যারাগ্রাফে আমরা গিয়ে দেখবো যে রোগ ব্যাধি হচ্ছে বা ফিজিক্যাল কিছু কন্ডিশন খারাপ হচ্ছে, এর কারণ হচ্ছে মানুষের কিছু কার্যক্রম। যেই প্যারাগ্রাফে আমরা মানুষের কিছু কার্যক্রম এবং দেখবো যে মানুষের এই কার্যক্রমের কারণে ওদের ফিজিক্যালি স্ট্রাগল করতেছে, সেই প্যারাগ্রাফকে আনসার দিয়ে দিব। দেন রেফারেন্স টু ক্লাসিফাইং ডিজিজেস, ক্লাসিফাইং মানে ভাগ করা। তাহলে কোন একটা প্যারাগ্রাফে রেফারেন্স দিচ্ছে, প্রমাণ দিচ্ছে বা উল্লেখ করতেছে যে কিভাবে ডিজিজকে ক্লাসিফাই করা হয়, কিভাবে, অন দ্য বেসিস অফ হাউ ফার দে এক্সটেন্ড জিওগ্রাফিক্যালি। তার মানে জিওগ্রাফিক্যালি সে কত দূর এক্সটেন্ড করতে পারে তার উপর নির্ভর করে ডিজিজকে ভাগ করা হচ্ছে, ক্লাসিফাইং, ভাগ করা হচ্ছে। কোন একটা প্যারাগ্রাফে রূপ পেডিকে ভাগ করবে এবং বলবে যে কি দূর যাইতে পারে তার উপর নির্ভর করে। নেক্সট রিজনস, এই যে এস লাগানো আছে, অনেকগুলো কারণ। ওয়াই, লেভেল অফ অ্যাক্সেস, কোনো কিছু পাওয়ার যে অ্যাক্সেস টু হেলথ কেয়ার, বেরি মানে বেশি না, ভিন্ন বোঝায়। হ্যাঁ, উইদিন এ কান্ট্রি, তার মানে একটা কান্ট্রির মধ্যে হেলথ কেয়ারের যে অ্যাক্সেসটা, সেটা পাওয়ার যে লেভেল আছে এটা ভিন্ন হইতে পারে। আমরা দেখবো যে অনেকগুলা কারণ বলতেছে যে কারণে মানুষ হেলথ কেয়ারে অ্যাক্সেস পায়, সেগুলা ভিন্ন 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 কারণে মানুষের হেলথ কেয়ারে অ্যাক্সেস গুলো পায় না। আচ্ছা, ডেসক্রিপশন, ব্যাখ্যা করতেছে, ওই প্যারাগ্রাফে ব্যাখ্যা করে কথা বলবে অফ হেলথ জিওগ্রাফি এজ এ মিক্সচার অফ ডিফারেন্ট একাডেমিক ফিল্ডস। তাহলে আমরা দেখবো যে হেলথ জিওগ্রাফি নিয়ে কথা বলতেছে এবং ডিসক্রিপশন দিচ্ছে, ব্যাখ্যা দিয়ে কথা বলবে এই প্যারাগ্রাফে, এবং বলতেছে যে মিক্সচার অফ ডিফারেন্ট একাডেমিক ফিল্ডস, অনেকগুলো একাডেমিক ফিল্ডে মিক্সচার করে এরপরে হেলথ জিওগ্রাফি নিয়ে ওরা কাজ করে। Description of a type of area, একটা এরিয়া নিয়ে কথা বলবে। Where particular illness is rare, particular লেখা আছে আবার, যারা বুঝছেন একটু আগে পার্টিকুলার মানে কি না, নির্দিষ্ট। তার মানে একটা এরিয়া নিয়ে কথা বলবে যেখানে কিনা নির্দিষ্ট রোগ ব্যাধি রেয়ার, রেয়ার মানে সবচেয়ে কম, খুবই কম।
তাহলে কোন একটা প্যারাগ্রাফে বলতেছে যে একটা জায়গায় পার্টিকুলার একটা ইলনেস, যেমন ধরেন এই রোগটা সবচেয়ে কম বা খুবই কম, ওই প্যারাগ্রাফটাই হচ্ছে আমার আনসার। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা মিনিং গুলো নিয়ে নিলাম। ধরো আমাদের হাফ মনে আছে, হাফ মনে নাই, ইটস ফাইন, আমরা ওই যে দাগাইছি ওগুলো একটু পরে পরে খেয়াল করি যখন সলভ করতেছি। আচ্ছা, একটু এটা করে আমরা জন্য খেয়াল রাখি। এখন আমাদের কাজ হবে কি, এগুলাকে ধরে ধরে আমরা কি প্রত্যেকটা প্যারাগ্রাফ খুঁজবো, নাকি প্রত্যেকটা প্যারাগ্রাফ পরে পরে এসে আমরা এগুলোর সঙ্গে ম্যাচ করবো? আমাদের উচিত হবে এখন আমরা যেন এ থেকে সিকোয়েন্সিয়ালি পরে 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 সলভ করে যাই। কথা বুঝতে পারছেন? আমি যেটা পার্সোনালি করে থাকি, যে প্যারাগ্রাফগুলো আগে পড়ে ফেলছি ওইখান থেকে আমি আনসার দিয়ে দেই, আনসার হয়ে যায় আমার। পরবর্তী যেগুলো পড়ি নাই সেগুলো আগে পড়ি। আজকে এটা আপনাদেরকে দেখাই। যেমন আমাদের ইএফ পড়া নাই, ওগুলো আমরা সবার আগে পড়বো, হ্যাঁ, বাকিগুলো পরে পড়বো, কারণ ওগুলো একবার পরে আসছি আমরা সবাই। তাহলে আসেন আমরা যাই। ওগুলো সব হালকা হালকা মাথায় আছে যে সব রোগ এলিমিনেট করা যাবে না। এক্সাম্পল দিচ্ছে ফিজিক্যাল কন্ডিশন হওয়ার কারণে, কজ হচ্ছে মানুষের বিহেভিয়ারের কারণে, ক্লাসিফাই করতেছে ডিজিজকে, হেলথ কেয়ারের ভেরিয়েশন আছে এক্সেসে, এর অনেকগুলো কারণ, এবং মিক্সচার অফ ডিফারেন্ট একাডেমিক ফিল্ডস হেলথ জিওগ্রাফিতে। আসেন আমরা যাই। আমরা এখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে পরে পরে আসবো, এত স্পিডেও না এত আস্তেও না, কারণ আমরা লাস্টে করতেছি। অনেক সময় থাকবে হাতে, প্রায় প্রত্যেক কোয়েশ্চেনের জন্য আপনার হাতে 2 মিনিট সময় থাকবে। আসেন আমরা সলভে যাই। আপনারা আমার সঙ্গে থাকিয়েন, যেই লাইনে দাগানো যায় আমি দাগাইবো, আপনারা একটু রিয়েলাইজ করিয়েন, এন্ড দেন আনসার দেওয়ার জন্য যখন বলবো তখন দিয়েন, হ্যাঁ। The geography of disease and ill health analysis, the frequency with which certain diseases appear in different parts of the world. Different parts of the world কোন রোগটা appear করে সামনে আসে, and overlays the data with the geography of the region to see if there could be a correlation between the two. দেখতেছে যে এর মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা, ভালো সম্পর্ক আছে কিনা। Health geographers also study factors that could make certain individuals or a population more likely to be taken ill with the scientific health concern or disease. As compared with the population of another area, health geographers in this field are usually trained as healthcare workers and have an understanding of basic epidemiology as it relates to spreads of diseases among the population. এই প্যারাগ্রাফ পড়ে আপনারা কি মনে করেন কোনো আনসার কি দেওয়া যাবে? এই প্যারাগ্রাফ থেকে কোনো আনসার কি আসছে বলিয়েন তো। যা বুঝছেন তার উপর নির্ভর করে বলেন, কোনো সমস্যা নাই। মনে হচ্ছে আমরা যা পড়ছি এর মধ্যে কিছু আসছে, কোনো কিছুই মিলে নাই, কিন্তু এটা হচ্ছে একটা হুদাই প্যারাগ্রাফ দিছে আমাদের টাইম ওয়েস্ট করার জন্য। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এফে যাই। নাই জি, এই প্যারাগ্রাফ থেকে হুদাই দিছে ঘুরাইবার জন্য, আমরা এফে যাই। আসেন। Researchers study the interactions between humans and their environment that could lead to illness such as asthma in places with high levels of pollution, and work to create a clear way of categorizing illness, diseases and epidemics into local and global cycles. Health geographers can map the spread of illness and attempt to identify the regions behind an increase and decrease in illness as they work to find way to halt the further spread of re-emergence of disease in vulnerable populations. Okay, আমি যা দাগাইছি এখান থেকে বুঝে যাচ্ছে অনেকগুলো বিষয়। তারপরে আমি যা দাগাইছি ওই বিষয়গুলো একবার পড়েন, কিছু বলিয়েন না, জাস্ট পড়েন আবার। পড়ছেন? নিজেকে নিজে বাংলা বুঝান। বুঝাইছেন? এখন এই কথাগুলা এই অপশন থেকে কোন অপশনের সঙ্গে বেশি কানেক্টেড একটু থিঙ্ক করেন, এন্ড দেন আপনারা লিখবেন। যেমন ধরুন 14 মনে হচ্ছে আপনার কাছে আছে, লিখবেন 14 এর এফ, এরকম লিখে রাখেন, আমি বলার পরে সেন্ড করিয়েন। ও ধরে আপনার কাছে মনে হচ্ছে 14 আনসার হবে এফ, তাহলে লেখেন 14 এফ। ওকে লিখে রাখেন, আমি বললে সেন্ড করিয়েন।
স্ট্যান্ড করেন সবাই। আঠারো এফ, 16 এফ, 17 এফ, 15 এফ, 16 এফ, 17 এফ, 16 এফ, যে যা যেটা মনে হচ্ছে দেন, কোনো সমস্যা নাই। পনেরোর পক্ষে 2-3 জন দেখতে পাচ্ছি এবং 17-র পক্ষে 2-3 জন দেখতে পাচ্ছি আমি, বা একজন। 15-র পক্ষে 2 জন পেয়ে গেছি। আচ্ছা, ওকে, আসেন আমরা এখন সলভ করে ট্রাই করি। আমরা যেটা পড়লাম ওই লাইনটা একবার পড়ি, হ্যাঁ। সাচেস অ্যাজমা রোগের নাম বলতেছে, ওকে, ইলনেস হয়। পরে বলতেছে যে ওয়ার্ক টু ক্রিয়েট আ ক্লিয়ার ওয়ে অফ ক্যাটাগরাইজিং ইলনেস। এই লাইনটা বাংলা যে বুঝছে সে আনসার দিয়ে দিবে। এ ক্লিয়ার ওয়ে, একটা নিশ্চিত ও পরিষ্কার রাস্তা হচ্ছে ক্যাটাগরাইজিং ইলনেস। ক্যাটাগরাইজিং ইলনেস, ক্যাটাগরি, ক্যাটাগরাইজ, ক্যাটাগরাইজিং ইলনেস, disease and epidemics, okay, into local and global scales. Local and global scales, এই কথার বাংলা একটা আসতেছে, যারা হালকা প্যারাফ্রেজিং বুঝতেছেন, যে লোকাল এবং গ্লোবাল স্কেলস বলতে বোঝাচ্ছে জিওগ্রাফিক্যালি, রাইট। আর ক্যাটাগরাইজিং মানে বোঝাচ্ছে ভাগ করা, রাইট। তাহলে আসেন, এবং বলতেছে যে ক্যান ম্যাপ স্প্রেড দ্য ইলনেস, স্প্রেড হইতে পারে, স্প্রেড। ওকে, দেখি আমরা মিলাই। 15 নম্বর, এক্সাম্পলস অফ ফিজিক্যাল কন্ডিশনস কজড বাই হিউম্যান বিহেভিয়ার। মানুষের কোনো কারণে, এখানে কন্ডিশন পাইছি এজমা, এজমা আমরা পাইছি, রাইট। কিন্তু মানুষের কোনো কারণে এটা হচ্ছে লেখা আছে না, লেখা যায় এজমা ইন প্লেসেস উইথ হাই লেভেল অফ পলিউশন। এজমা ওইখানে হয় যেখানে হাই লেভেল অফ পলিউশন আছে। মানুষের ব্যবহারের কারণে হচ্ছে, কথা বলতেছে না। মানুষ কোনো কিছু করছে এর কারণে হচ্ছে, কথা বলতেছে। আর এই যে এই জায়গায় এখানে ডাইরেক্ট লেখা আছে ক্লাসিফাইং ডিজিজ। ক্লাসিফাইং মানে ভাগ করা। ফার দ্য এক্সটেন্ট জিওগ্রাফিক্যালি স্প্রেড, লোকাল এন্ড গ্লোবাল স্কেলস, জিওগ্রাফিক্যালি এটাকে স্ট্যান্ড করে। 16 নম্বরে আছে, আমরা অ্যাপ দিচ্ছি, কি বলেন? যারা 15 দিচ্ছেন 16 নম্বরে আসতে চান, এরা 15 দিচ্ছেন, আমার কথা কি বুঝছেন? 15 এফ যারা দিচ্ছেন, হোয়াট ডু ইউ থিংক 15 কে যাচ্ছে? অনেকগুলো এক্সাম্পলস দিয়ে বলতেছে, বলতেছে না, রাইট। এটা হচ্ছে ভাগ করা বোঝাচ্ছে, আর ভাগ করা ইংরেজি হচ্ছে ক্যাটাগরাইজিং। এই যে সিনোনিম করে ফেলছে। আচ্ছা, কল্পনা আসবেন। আমরা বলছিলাম কি আমাদের কথাগুলো সিনোনিম দিয়ে আসতে পারে, ডিটেইলড ইনফরমেশন দিয়ে আসতে পারে, অথবা কে সামহাউ এগুলাকে এক্সপ্রেশন প্রকাশ করে বলতে পারে। এখানে 16-এ বলতেছে ক্লাসিফাইং ডিজিজ মানে ভাগ করা ডিজিজকে। এখানেও বলতেছে দেখেন ক্যাটাগরাইজিং ডিজিজ এবং ইলনেস। খেয়াল করছেন, ক্যাটাগরাইজিং মানে যা, ক্যাটাগরাইজিং মানে যা, ক্লাসিফাইং মানে ওটা। জিওগ্রাফিক্যালি এই যে লোকালি এন্ড গ্লোবাল স্কেলস, লোকাল এন্ড গ্লোবাল স্কেলস জিওগ্রাফিক্যালি বোঝাচ্ছে এক্সটেন্ড হইতে পারে, ফার দ্য এক্সটেন্ড ম্যাপ দ্য স্প্রেড অফ ইলনেস। জিওগ্রাফার্স ক্যান ম্যাপ দ্য স্প্রেড অফ ইলনেস। তার যে স্প্রেড হইতে পারে সেগুলো তারা ম্যাপ করতে পারতেছে এবং ওগুলাকে ক্লাসিফাই করে ফেলতেছে ওরা। কথা বুঝতে পারছেন? আনসার এখানে ফিজিক্যাল কন্ডিশন নিয়ে কিছু বলে নাই, বললেও মানুষের ব্যবহার, মানুষের কোনো কাজের জন্য যে হচ্ছে কথা একটা এক্সপ্রেশন করে নাই। আনসার হিসেবে আমরা কাউন্ট করতেছি 16F। ওকে, তাহলে আমাদের এফ শেষ। যদি আমরা আর পড়ি, যদি কিছু লেখা থাকে কিনা, আর কিছু লেখা নাই। ওকে, জি নাম্বার আমরা পড়ে ফেলি। যে নাম্বারে আগে আনসার ছিল না, যে নাম্বারে আমরা আগে আনসার পাইলাম না, পাইছে তো নাকি? যে নাম্বারে গ্যাপ ফিলিং কি পেয়েছিলাম, নোটস, সেন্টেন্স কমপ্লিশন পাইছিলাম। তাইলে ওকে, আমরা প্রথম থেকে আবার শুরু করে ফেলি। আসেন, প্রথম থেকে যেগুলো দাগাইছিলাম ওগুলা বাদ দিয়ে দিই। আসেন আমরা এ থেকে পড়া শুরু করি, হ্যাঁ। আপনারা বুঝিয়েন, আনসার যদি মনে হয় কোনোটা ধরার ট্রাই করেন, হ্যাঁ। While many diseases that affect humans have been eradicated due to improvements in vaccinations and availability of healthcare, there are still areas, বুঝিয়েন, আর around the world, স্ক্যান দেখা যাচ্ছে না মানে,
বুঝি নাই ম্যাম, বলেন আবার। ফৌজা ম্যাম, আবার বলেন। আপনি বের হয়ে আবার ঢুকেন, স্ক্রিন দেখা যাচ্ছে না, বের হয়ে আবার। কোয়েশ্চেন দেখা যায় না, যারা দেখতে পাচ্ছেন না আবার বের হয়ে ঢুকলে হয়ে যাবে ইনশাল্লাহ। আই বিলিভ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা পড়ি। হ্যাঁ, যাদের সমস্যা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হয়তো বা, আবার বের হয়ে আবার ঢুকেন। ওকে, আমরা পড়তেছি। There are still areas around the world where certain health issues are more prevalent. কিছু এরিয়ায় এখনো কিছু ইস্যু, রোগ রয়ে গেছে, মানে প্রিভেলেন্ট হয়ে গেছে। In the world that is far more globalized, এটা তো পড়ছিলাম আগে, এটা পড়ছি আগে, এখান থেকে কিছু নাই এই বিষয়গুলো। হ্যাঁ, 2 number, geography can often play a very large role in health concerns certain populations. For instance, depending on where you live, আপনি কই থাকেন তার উপর নির্ভর করে, you will not have the same health concern as someone who lives in different geographical regions. Perhaps one of the most obvious examples of the idea is malaria prone areas, okay, which are usually tropical regions, এটা তো পড়ছিলাম আগে, that foster a warm and damp environment in which the mosquitoes that can give people this disease can grow. Malaria is much less of a problem in high altitude desert, for instance. Okay. উদাহরণ দিয়ে বলতেছে ম্যালেরিয়া হচ্ছে মাচ লেস অফ এ প্রবলেম ইন হাই অ্যালটিটিউড ডেজার্টস, যেখানে হাই অ্যালটিটিউড ডেজার্টস আছে ওখানে ম্যালেরিয়া খুবই কম। আবার বলতেছে এই রোগ ব্যাধিগুলা ডিপেন্ড করে আপনি কই আছেন তার উপর নির্ভর করে, এবং এক্সাম্পল স্বরূপ ম্যালেরিয়া প্রোন এরিয়ার কথা বলতেছে। তো আমরা 3টা বিষয় এখানে পাচ্ছি, 2টা বিষয় এখানে ক্লিয়ার। একটা হচ্ছে যে আপনার রোগ ব্যাধি ডিপেন্ড করে আপনি কই আছেন, এক। আর 2 নম্বরে বলতেছে ম্যালেরিয়াই একমাত্র রোগ বা একটা রোগ যেটা কিনা হাই অ্যালটিটিউড ডেজার্টস যেগুলো আছে, একটু উঁচু ডেজার্টস যেগুলো সেখানে কম থাকে, লেস থাকে। তা আমাদের এখন কাজ হবে এই 2 নাম্বারটা আমরা পড়বো, এবং পড়া যা পড়ছে ওগুলো আবার পড়বো, এবং দেখবো যে 21 থেকে 26 পর্যন্ত কোনটার সঙ্গে 2 নাম্বার যায়। যেটার সঙ্গে যায় আপনার কাছে মনে হয়, সরি 21 থেকে 26 কি বলি, 14 থেকে 18, যার সঙ্গে যায় আপনার কাছে মনে হচ্ছে সেইটাকে আপনি আনসার দিয়ে দিবেন। ধরেন 14 সঙ্গে যাচ্ছে, 14 পাশে বি লিখবেন। একটু টাইপ করে রাখেন, আমি বললে এরপরে ছাড়িয়েন। হ্যাঁ, এইচ পড়া হয় নাই, ও সরি, আচ্ছা লাস্টে পড়তেছিলেন, সরি সরি। যা দেখানো আছে 2টা কথা পাইছি আমরা, রাইট, যে আপনার রোগ ব্যাধি ডিপেন্ড করে আপনি কই আছেন। আপনি ধরেন সিলেটে থাকলে এক ধরনের রোগ থাকবে, চট্টগ্রাম থাকলে এক ধরনের রোগ থাকবে। আবার বলতেছে যে ম্যালেরিয়া হচ্ছে একটা রোগ এটা কিনা কম থাকে হাই অ্যালটিটিউড ডেজার্টস যেখানে আছে ওইখানে। তো এই 14 থেকে 18 পর্যন্ত, 16 নম্বর তো বাদ, 14, 15, 17, 18 কোন অপশনটা আপনার কাছে মনে হচ্ছে বেশি ক্লোজ? টাইপ করে রাখেন, আমি বলবো তখন সেন্ড করিয়েন। 1, 2, 3 সেন্ড করেন, কোনটা হইতে পারে আপনার কাছে মনে হয়? 18B, 18B, 15B, 19, 19 আছে, ও 19 আছে। আনসার 19 দিয়ে দিয়েছেন, 19 দিয়েছেন অনেকে, আনসার 17 অনেকে দিয়েছেন, 18 অনেকে দিয়েছেন, 15 অনেকে দিচ্ছেন, শুধু 16 বাকি ছিল, 16 না কেউ লেখেন নাই, বাকি সবগুলো দিয়ে দেওয়া হয়েছে। 17 দিয়েছেন, অলরাইট। ওকে, এখন দেখি আমরা কোনটা হইতে পারে। ওকে, an acceptance of not all disease can be totally limited, এই কথা বলে নাই। 14 নম্বর তো শিওর না। এক্সাম্পলস অফ ফিজিক্যাল কন্ডিশন কজড বাই হিউম্যান বিহেভিয়ার, এখানে মানুষের ব্যবহারের কারণে, তার চলাফেরার কারণে এখানে ফিজিক্যাল কিছু কন্ডিশনস কজ হচ্ছে, এরকম কিছু পাই নাই আমরা। ফিজিক্যাল কন্ডিশন কিছু কজ হয়ে লেখা আছে, কোনো ফিজিক্যাল কন্ডিশনস দেওয়া নাই। অনেকগুলো ফিজিক্যাল কন্ডিশনস এর কথা বলে না, এবং মানুষ যে কিছু করছে সে কথাও বলে নাই। কোনো হবে না শিওর, 16 তো দেওয়া আছে। 17 নাম্বার, reasons why the level of access or to health care can vary within a country, মানুষ যে ফিজিক্যাল হেলথ কেয়ার যে পায় এটা ভেরি হইতে পারে বিভিন্ন কারণে। এখানে কি কথা বলছে যে মানুষ ফিজিক্যাল হেলথ কেয়ার পাওয়ার যে সুযোগটা এটা ভিন্ন হইতে পারে, সে কথা বলে নাই। 16 নম্বর হয় না কোনোভাবে।
18 নম্বর ডেসক্রিপশন দিচ্ছে হেলথ জিওগ্রাফির যে এ মিক্সচার অফ ডিফারেন্ট একাডেমিক ফিল্ডস। এখানে কোথাও কি পেয়েছেন অনেকগুলো একাডেমিক ফিল্ডকে মিক্সচার করে ওরা করতেছে, যারা 18 দিয়েছেন মিক্সচার কথা এখানে কই যে অনেকগুলো একাডেমিক ফিল্ডস ম্যাথমেটিক্স, সায়েন্স, কমার্স, আর্টস সবকিছুকে মিলাই নিয়ে আসছে, এরকম বলছে না। লাস্ট ওয়ান ডেসক্রিপশন অফ এ টাইপ অফ এরিয়া, একটা এরিয়া যেখানে কিনা পার্টিকুলার ইলনেস, একটা স্পেসিফিক ইলনেসটা রেয়ার ছিল। পার্টিকুলার ইলনেসের নাম হচ্ছে ম্যালেরিয়া, মাচ লেস মানে খুবই কম ছিল। আনসার হবে 19 বি। আচ্ছা 19 নম্বর লোকাইটেল ছিল, আমি সরি ফর দ্যাট। যারা আনসার অন্যগুলো দিচ্ছেন আপনারা হচ্ছে সেইভাবে না পড়ে দিচ্ছেন, আমার বাকিগুলো যখন করবো আমরা, সো প্লিজ ট্রাই টু ম্যাচ দ্য মিনিং। অ্যাকচুয়ালি ডাইরেক্ট ইংলিশ টু ইংলিশ করেন না ভাই এবং বোনেরা, আপনারা ইংলিশ টু ইংলিশ করতেছেন, যার কারণে বাংলাও এটার কি যে হচ্ছে মিনিং বুঝতেছেন না। ট্রাই টু মেক ইট বাংলা, দেন ম্যাচ দ্য আনসার। ওকে, আচ্ছা আমরা 19 বি দিচ্ছি, কারণ এখানে এই কথা ডাইরেক্ট বলে ফেলছে যে একটা এরিয়ার কথা বলছে কি অল্টিটিউড ডেজার্টস, স্পেসিফিক পার্টিকুলার ইলনেসের নাম হচ্ছে ম্যালেরিয়া, রেয়ার মানে হচ্ছে মাছলেস। খুব বলে ফেলছে, মাথা ঘুরাইতেছে স্যার। জি সেই নাম্বারে পড়তেছে আমরা, আসেন। ইন সাম কান্ট্রিজ geographical factors influence the health and well-being of the population in very obvious ways. Geographical factors কি করে ইনফ্লুয়েন্স করে? আচ্ছা পাইলাম। In many large cities, the wind is not strong enough to clear the air of the massive amounts of smoke and pollution that cause asthma, lung problem, eyesight issues. Asthma, lung problem, eyesight issues. এগুলা কি? কেউ কি বলতে পারবেন এগুলা এগুলা কি বোঝায়? রোগ ব্যাধি নাকি এগুলো ভালো জিনিস? রোগ ব্যাধি, রাইট? আচ্ছা ডাইরেক্ট মিনিং বলিয়েন না প্লিজ, যারা বুঝতে পারেন টাস করে ওরা আবার বলিয়েন না, কারণ আমার অনেক ভাই বোন এগুলো সহজে বুঝতে পারে না। আচ্ছা অ্যাজমা, লাং প্রবলেম, আইসাইট ইস্যুস, রোগ ব্যাধি, and more in the people who live there. Part of the problem একটা অংশ হচ্ছে of course the massive number of cars, অনেকগুলা cars এই প্রবলেমের একটা অংশ, driven চালানো হচ্ছে, in addition এবং factories that burn the power, factory যেগুলো পাওয়ার কে বার্ন করে। The rapid industrialization of some countries in recent years has also led to cutting down forests. ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য কি হচ্ছে? ফরেস্ট কাটা হচ্ছে। আচ্ছা অলরাইট, আমরা যা পাওয়ার পেয়ে গেছি আই বিলিভ কিছু ফ্যাক্টরস এর কারণে পপুলেশনে ইনফ্লুয়েন্স করতেছে, রাইট? পপুলেশনে এবং পপুলেশন গুলোর কারণে অ্যাজমা হচ্ছে, লাং প্রবলেম হচ্ছে, আইসাইট ইস্যু হচ্ছে। আর এগুলার কারণ হচ্ছে, পার্ট অফ দ্য প্রবলেম হচ্ছে, এগুলা হওয়ার পিছনে কারণগুলো হচ্ছে ম্যাসিভ নাম্বার অফ কার্স বিং ড্রিভেন, অনেক গাড়ি চালানো হচ্ছে, ফ্যাক্টরি যেগুলোতে কোলকে রান করা হয় বা বার্ন করা হয়, আর গাছপালা যে কাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য সেইগুলা। তাহলে খেয়াল করে দেখেন অনেকগুলা কারণ বলতেছে যেই কারণে মানুষের রোগ ব্যাধি হয়। এই যে লাইন থেকে আনসার একটু ইমাজিন করেন, অনেকগুলা কারণ, গাড়ি চালানো হচ্ছে বলে, ফ্যাক্টরিতে কোল বার্ন করা হচ্ছে বলে, গাছ কাটা হচ্ছে বলে, মানুষের অ্যাজমা হচ্ছে, লাং প্রবলেম হচ্ছে, আইসাইট ইস্যুস হচ্ছে। এই কথাগুলোকে যদি ভাঙেন আর এখানে সঙ্গে ম্যাচ করতে চান, কোনটার সঙ্গে যায় একটু ইমাজিন করে। আমি সময় দিলাম 30 সেকেন্ড, একটু চিন্তা করেন। হ্যাঁ 30 সেকেন্ড সময় দিলাম, একটু চিন্তা করেন। আচ্ছা তা আমার ফোন দিলে পাইতাম না নি। সিনোনিম চিন্তা করেন, ডিটেইলস চিন্তা করেন। ও তে কি দাদি এসি হিন্দি দিনি চিন্তা করছেন? আচ্ছা তে আর কোন না আছে নখন পরে আমি ভেঙে দিব, ওগুলাকে মাথায় রাখেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা তে যাইগা আমার মোবাইল নষ্ট অলরাইট, আই বিলিভ আপনারা পেয়ে গেছেন, রাইট? আনসার কি বলেন তো? মানে আমার মোবাইল নষ্ট হয়ে গেছে। 15 সি 17 সি 15 সি 15 সি 17 সি 15 সি 15
কন্ডুসি। আচ্ছা, নাও থিঙ্ক লাইক মি, আমি যেভাবে চিন্তা করতেছিলাম একটু যদি খেয়াল করেন। কোনো এক্সাম্পল, অনেকগুলো উদাহরণ দিচ্ছে ফিজিক্যাল কন্ডিশনের। ফিজিক্যাল কন্ডিশন অনেকগুলো উদাহরণ দিচ্ছে। ফিজিক্যাল কন্ডিশন কজড মানে এখানে খারাপ কিছু হচ্ছে। এই দেখেন ফিজিক্যাল কন্ডিশন কজ হয়েছে অ্যাজমা, লাং প্রবলেম, আইসাইট ইস্যুস। আইসাইট ইস্যুস, লাং প্রবলেম হচ্ছে, প্লাস অ্যাজমাও হচ্ছে। এগুলো হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন কজড। হিউম্যান বিহেভিয়ার কি? আচ্ছা দেখি তো হিউম্যান বিহেভিয়ার কি, কেউ কি বুঝছেন? একটা লিখে দিতে পারবেন কোন কারণে হিউম্যান বিহেভিয়ার আপনি বুঝলেন? কেউ বলতে পারবেন? যেমন কার কে চালায়? মানুষ। ফ্যাক্টরি কে চালায়? মানুষ। গাছ, গাছ কে কাটে? মানুষ। দ্যাটস কল হিউম্যান বিহেভিয়ার, মানুষের কাজ। এন্ড এই যে এই জিনিসটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসটা বিল্ড আপ করে ফেলতে পারলে ইনশাআল্লাহ সহজে ধরতে পারবেন। বিল্ড আপ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ভেরি গুড, আমরা এটা কথা দিচ্ছি সি, রাইট? 17 জনের সি দিচ্ছেন। হেলথ কেয়ারে অ্যাক্সেস পাওয়া নিয়ে বলতেছে যে ভেরি করতেছে জিওগ্রাফিক্যালি, এই কথা বলে নাই আসলে, রাইট? 17 নাম্বার আমরা দিচ্ছি না, মাথায় আসে না। ওই যে পড়ার সময় ওগুলো মাথায় রাখতে হবে যে আমি তো খুঁজতেছি এগুলা, ওগুলো যেন একবার রিয়েলাইজ করি। আচ্ছা, ভেরি গুড। যারা পারছেন, যারা পারেন নাই, আমরা প্লিজ উই শুড থিঙ্ক লাইক দ্যাট। টোটালি হার্ড, ভেরি, ইটস ট্রু। এখন এই চ্যাপ্টারে পড়ে আসছেন আপনি, এই লাইনটি যখন পড়ছেন তখন তো এটা পড়ে আসছেন, আপনার কিন্তু অলরেডি এই পেশার সম্বন্ধে ধারণা ছিল। আমরা সবাই এই লাইন এইগুলা পড়ে আসছি একটু আগে, এবং আমি কিন্তু ওই সময় ধরতে পারছি এগুলা। স্টিল ইটস ওকে, কয়েকটা করে দেখেন হয় কিনা, জানেন আমাকে আপডেট। হ্যাঁ, আচ্ছা, 17 নাম্বার কি আমরা পড়ছি? যে নাম্বার পড়ে নাই মেবি, না ডি পড়ি নাই। আসেন ডি নাম্বার পড়ি। পড়ছি, আচ্ছা দিয়ে দিছি ডি থেকে। না পড়ি নাই না, আসেন পড়ে পড়ে যাই। আচ্ছা, আগের সঙ্গে পড়ছি, এটার সঙ্গে পড়ছি, আমরা জানি এখানে কি কি ছিল। আমরা আরেকবার পড়ে ফেলি। ওকে, আসেন। It is in situation like this that the field of health geography comes into its own. It is increasingly important area of study in the world where disease like polio are পড়ছেন আমাকে। হ্যাঁ, এগুলা কিন্তু অলরেডি জানাই ট্যাগার সম্বন্ধে। এখানে কি বলছিল মনে আছে যে পোলিওটা আবার আসতেছে, কিছু কিছু রোগের এখন স্প্রেড বাড়তেছে। আবার বলছিল যে কোন জিনিসটা এখনো ফাইট করতেছে, এরকম বলছিল। আমরা পড়ে পড়ে যাই। It is an increasingly important area of study in the world where diseases like polio are re-emerging. Respiratory diseases continue to spread. Malaria-prone areas are fighting to find a better cure. Health geography is a combination of geography is a combination of, on the other hand, knowledge regarding geography and methods used to analyze and interpret geographical information, and on the other, the study of health, diseases, and healthcare practice around the world. এখান থেকে কিছুটা বোঝা যাচ্ছে। সেটা আমরা আরো পড়ি। The aim of this hybrid science is to create solutions, common geography-based health problems, while people will always be prone to illness. যখন কিনা মানুষ সবসময় ইলনেসের মধ্যে প্রোন, মানুষের সবসময় রোগ ব্যাধি হয়, the study of how geography affects our health could lead to eradication of certain illness. এই যে উনি স্টাডি করতেছে যেগুলা, ওই যে সলিউশন নিয়ে আসতেছে, ওগুলা কিছু ইলনেসকে কি করতে পারে? ইরিডিকেট করতে পারে। ওই যে সলিউশন গুলা কিছু ইলনেসকে ইরিডিকেট করতে পারে, এন্ড দ্য প্রিভেনশন অফ আদার্স ইন দ্য ফিউচার, এবং ভবিষ্যতে আরো কিছু করতে পারবে। By understanding why and how we get sick, we can change the way we treat illness and disease specific to certain geographical locations. আচ্ছা, যতদূর বুঝলাম এখান থেকে, এই যেগুলো পড়ছি আমরা খেয়াল করেন, ডিজিজেস লাইক পোলিও আর রি-ইমার্জিং, পোলিওর মতো রোগগুলো আবার আসতেছে, এবং বলতেছে হেলথ জিওগ্রাফি ইজ দ্য কম্বিনেশন অফ, কিছু কিছু জিনিসের কম্বিনেশন,
অফ এইটা 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 স্টাডি গুলা। আবার বলতেছে এই সলিউশন গুলোর উদ্দেশ্য হচ্ছে প্রবলেম গুলো দূর করা, রাইট? এবং বলতেছে যখন কিনা এইগুলার কারণে এগুলাতে রোগব্যাধিতে মানুষের হয় প্রোন টু ইলনেস, মানুষ রোগব্যাধি পেয়ে থাকে, তবে তার কিছু কিছু রোগব্যাধি কি করা যাবে, সলিউশন করা যাবে, সার্টেন ইলনেসকে দূর করা যাবে এবং ভবিষ্যতে আরো কিছু রোগকে আটকানো যাবে। কথা বুঝতে পারছেন? আমরা তিনটা বিষয় এখানে নিয়ে আসছি, যে রোগব্যাধি আবার আসতেছে, কম্বিনেশন অফ সামথিং, এবং কিছু কিছু রোগব্যাধিকে আটকাতে পারতেছে। দেখেন তো কোনটা হইতে পারে আনসার, একটু গেস করে আসেন। আমার অপশন গুলা সরে যায় কেন শুধু? এই কথাগুলোর সঙ্গে বাংলা মিলান, এন্ড দেন ওগুলো একটু মিলান, ট্রাই ইট আউট, দেখেন কেমন হয়। আই মিন আনসার লিখিয়েন না, টাইপ করে রেখে দেন। What do you think? কোনো আনসার কি পাচ্ছেন? Let's type the answer. Total limited are same meaning. তাই 14টি 18টি 14 ডি সবাই দিচ্ছেন, 18 ডি দিচ্ছেন, 17 ডি দিচ্ছেন। দুইটার পক্ষে আছেন। An acceptance that not all diseases can be totally eliminated. Okay, let me check it out. An acceptance করতেছে, তারা এটাকে মেনে নিছে যে not all diseases can be totally eliminated. সব রোগ টোটালি এলিমিনেট করা যাবে না। এই কথাটা, এই লাইন যদি কেউ বুঝে অলরেডি সে আনসার দিয়ে দিবে। এটা কিন্তু আমরা আগে পড়ে আসছি স্যারস এন্ড ম্যামস, এই কথা আমরা আগে সলভ করে আসছি। রিইমার্জিং মানে এই রোগগুলোকে যতই আপনি এলিমিনেট করেন আবার উদীয়মান হয়। আরেকটা আছে এই যে এই জায়গায়, while people will always be prone to illness, যখন মানুষ সব সময় ইলনেসে প্রোন হবে, ইলনেস হবে সবসময় মানুষের, কিছু রোগকে দূর করা যায়। ইমাজিন কিছু, ক্রিটিক্যাল থিঙ্কিং, হ্যাঁ, কিছু রোগ যদি দূর করা যায় মানে সব করা সম্ভব না। সার্টেন রোগ দূর করা যাচ্ছে, সব দূর করা সম্ভব না। 14 ডি কারেক্ট, যারা ডি দিচ্ছেন কারেক্ট। আর 17 ডি, 17 এবং 18, ওকে 17 পড়ি আমরা। Reasons why the level of access to healthcare can vary to within a country. Okay, একটা কান্ট্রির মধ্যে মানুষ কেন হেলথ কেয়ারের অ্যাক্সেসটা পায় না, এর অনেকগুলো কারণ দিছে। এই কথা কই পাইলাম? কোনো কারণ তো এখানে পাচ্ছি না যে মানুষ হেলথ কেয়ার পায় না, এই কথা বলছে কোথাও? এই কথা বলতেছেন যে মানুষ এই কারণে হেলথ কেয়ার পায় না, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস গুলো সে গ্রহণ করতে পায় না, এই কথা বলে নাই। এই আনসারটা অনেক পরে একজন দিচ্ছেন, এটা 17কে জোর করে দিতে যাচ্ছে না, না 17 নম্বর যাচ্ছে না আমাদের। 18 নাম্বার, ডেসক্রিপশন অফ হেলথ জিওগ্রাফি ডেসক্রিপ্ট দিচ্ছে যে আ মিক্সচার অফ ডিফারেন্ট একাডেমিক ফিল্ডস। মিক্সচার এই ওয়ার্ড যে জানে সে দিয়ে দিছে আনসার, রাইট? যারা 18 দিয়ে দিচ্ছেন, আপনারা কি এই ওয়ার্ড থেকে দিচ্ছেন? একটু যদি হেল্প আমাকে বলতেন, আপনারা কিভাবে দিচ্ছেন? এই ওয়ার্ড বুঝছেন, রাইট? তাই না? কম্বিনেশন অফ মানে মিক্সচার অফ। আর ডিফারেন্ট ফিল্ড বলতে কি বোঝাইছে? টোন অফ প্যাসেজ, টোনে প্যাসেজ। আচ্ছা, এবং ডিফারেন্ট ফিল্ড বলতে বোঝাইছে কি দেখেন, ওই যে রিগার্ডিং জিওগ্রাফি ছিল কি, অ্যানালাইজ অফ, কই গেল রকম, হ্যাঁ, স্টাডি অফ হেলথ ডিজিজ, হেলথ কেয়ার প্র্যাকটিসেস, অনেকগুলা কথা বলতেছে। 18 নম্বরে আনসার দিচ্ছি আমরা টি। নাইস, ভেরি গুড। তাহলে বাকি আছে কয়টা? 17 বাকি আছে। 17 নম্বর, আরে 17 নম্বর আনসার কতবার যে দিলেন? একটা বাকি, জি। এই নাম্বার তো পড়ছি আমরা নাকি? এই নাম্বার পড়ছে না? এই নাম্বার তো আনসার নাই নাকি? মানে এটা সলভ করার জন্য পড়ছিলাম কিনা আমরা? পড়ছিলাম, আনসার নাই বলছিলাম, পড়ি নাই, পড়ে পাই নাই আর কি, না?
আচ্ছা এফ ও মেবি পড়ছিলাম, এফ পরে আনসার দিছি, এফ পরে আনসার দিয়ে দিয়েছে। জি, জি পড়বো আর এইচ পড়বো, ম্যাম একশো বছর এইচ পড়ি নাই, জি এবং এইচ বাকি। তো এইচ পড়ে ফেলি আগে, কি বলেন? যেহেতু জি তো আমাদের পড়া, এইচ নাম্বার পরে যদি এই কথা পাই, এইচ নাম্বার আনসার দিয়ে দিব, চলেন। The field of health geography is often overlooked. এই ফিল্ডটাকে often overlooked করা হয়, দেখা হয় না, but constitutes a huge area of need in the field of geography and healthcare. এখানে অনেকগুলো নিয়ম লাগবে। It can understand how geography affects our health, no matter where the world we are located. এটা বুঝতে পারে যে আমাদের কিভাবে জিওগ্রাফিটা এফেক্ট করে, যে কোন জায়গা থেকে আমাদের হেলথে এফেক্ট করে জিওগ্রাফিটা। We can better treat disease, prevent illness and keep people safe and well. ওকে, হেলথ জিওগ্রাফি লেসন গুলোতে বুঝাচ্ছি যে ওরা যদি ওগুলো নিয়ে কাজ করে তাহলে যে কোন জায়গায় কিভাবে ইলনেসকে প্রিভেন্ট করা যায় সেগুলো শিখতে পারবে। নাও মাই কোয়েশ্চেন টু ইউ, এইচ নাম্বারে কি বলছে যে মানুষ কেন হেলথ কেয়ারে অ্যাক্সেস পায় না? আমরা কি এইচ আনসার দিব? এইচ কে আনসার দেওয়া উচিত না, তাহলে জি পরিচিত যদি আসলে থাকে আনসার দিব না, কিন্তু আমরা এক মনে বাকি ছিল। The second subcategory of health geography is geography and health care provision. This group studies the availability of healthcare. Availability of healthcare is equal to access of healthcare resources to individuals and populations around the world. In both developed and developing nations, there is often very large discrepancy. Discrepancy what? Discrimination. Discrimination. Discrepancy. বৈশিষ্ট্য বা ব্যবধান আছে, তাহলে এখানে অনেকগুলা ব্যবধান আছে। Between the options, available people in different social classes, income brackets and levels of education. Answer এখান থেকে শেষ। দেখেন আরো আছে। For instance, it is difficult people to get medical attention because there is a mountain. এই যে এটা তো আমরা পড়ছিলাম যে মানুষ কি কারণে মেডিকেল অ্যাটেনশন পায় না। এই যে it may be difficult for people to get medical attention because there is a mountain between their village and the nearest hospital. Answer 18 নম্বরের, সরি 17 নম্বরে কি দিব আমরা? জি দিয়ে দিব, ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, হুবহু হুবহু দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। চেক করবো? হ্যাঁ হয়েছে, সবগুলা হয়েছে, এমন কেউ আছেন? সব হয়েছে আব্দুল্লাহ স্যার, ভেরি গুড। জান্নাত স্যার আমি একটা ভুল, বাট 99% হয়েছে স্যার। আচ্ছা এখন আমি বলি আপনাদের যেটা মানে প্রবলেম, যেটা আমি বুঝতে পারতেছি। স্যার এত টাইম পাবো কই? এক নাম্বার প্রবলেম। দুই নাম্বার প্রবলেম হচ্ছে যে স্যার এইভাবে চিন্তা করবো কিভাবে? এই দুটো প্রবলেম সবার থাকে, এবং কাউন্সিলিং যখন আমার কাছে কেউ আসে এই দুটো প্রবলেম, তখন আমি যখন যে বলি যে আসেন আমার সঙ্গে বসেন, আমি দেই আপনাকে বুঝাইয়া। ইমাজিন আপনার কাছে কেমব্রিজ বই, হ্যাঁ আপনার কাছে কেমব্রিজ বই আছে, আপনি ধরলেন খুললেন। এখন আপনি যখন একটা প্যারাগ্রাফ একবার পড়ে আসছেন, আপনার কি অলরেডি দাগানো আছে না এখানে? আপনার তো অলরেডি এই জায়গাগুলো দাগানো আছে। আচ্ছা জিয়াও স্যার, হ্যাঁ শুনেন, আপনার অলরেডি দাগানো আছে এই জায়গাগুলো, এবং এই জায়গায় কি পড়ছে আপনি অলরেডি বুঝে ফেলছেন। আমাদের কাজ কি ছিল? আমরা অন্য কোয়েশন টাইপ সলভ করার সময় এইটার কিওয়ার্ড দাগায় আসবো। তো অন্য কোয়েশন সময় তো আমরা এগুলো পাচ্ছিলাম, যেমন ধরেন এসমা লেখা কিন্তু আগেও পাইছি আমরা, যে মেডিকেলের অ্যাটেনশন পায় না, জায়গা মতো পৌঁছাতে পারে না, মাউন্টেনে জায়গাটাকে পাই না আগে, আমরা তো আগেও পাইছি। তাহলে যখন আমরা অন্য কোয়েশন সলভ করতেছি মোটামুটি 50% আনসার অলরেডি পেয়ে যাবেন আপনি, এটা শিওর থাকেন। আমি আরেকটা কোয়েশন দিব না সলভ করার জন্য, দেখবেন না অন্য কোয়েশন সলভ করার সময় 50% আপনি আরেকটা কোয়েশনের এই ম্যাচিং ইনফরমেশন আনসার গুলো পেয়ে যাবেন, 50% পেয়ে যাবেন। আপনার পরবর্তীতে কি করা উচিত? যখন ম্যাচিং ইনফরমেশন আবার করতেছেন তখন আপনার উচিত যেগুলো আগে করে ফেলছেন ওগুলো আবার একটু ট্রাই করেন সহজে পরে আনসার ধরে দেওয়ার জন্য। যেগুলো আগে পড়া ছিল ওইগুলা যখন ম্যাচ করার ট্রাই করবেন, যদি আনসার পেয়ে যান আনসার দিয়ে দিলেন, যদি না পান
এইটাকে স্কিপ করে যেগুলা পড়েন নাই ওগুলাকে পড়েন এবং আস্তে আস্তে পড়ে পড়ে যান যতক্ষণ বোঝা যায় হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস। আর আমি বলি যতই ভেঙে দেই না কেন, হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস এটা কোয়েশ্চন টাইপ, এখানে স্টুডেন্টরা ঘুরে ফিরে আবার স্ট্রাগল করার ট্রাই করে। মানে এই যে ক্রিটিক্যাল এবিলিটি বলেন বা ওয়ার্ড যে চেঞ্জ করে আসতে পারে অথবা সে যে ডিটেইলসে বলতে পারে, এই জায়গায় আসলেই আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সবার জন্য। আজকে ডিফিকাল্ট ওয়ার্ডটাও বলে ফেললাম। এর প্রধান কারণ হচ্ছে, টু বি অনেস্ট, আপনি যা পড়ে আসছেন এগুলো ভুলে যান, খেয়াল করে দেখেন। যেমন আমি যা পড়ছি এখন অনেকগুলো আমার এখনো মনে আছে, তা আপনি এখন যা পড়ে আসছেন অনেকগুলো ভুলে গেছেন। এই প্রবলেমটা সবার মধ্যে, যার কারণে এই কোয়েশ্চন টাইপটা রাখতে ঝামেলা হয়ে যায়। এটা আমি যতদূর বুঝতে পারি। জি হ্যাঁ, মেইন লাইনটা আমি পড়ে পড়ে বুঝলাম যে এই লেখার মেইন লাইন। তো আপনি যখন পড়বেন, কিওয়ার্ড যখন দেখাচ্ছেন, মেইন কনসেপ্ট যেটা আপনার কাছে মনে হচ্ছে এটা মেইন কনসেপ্ট, একটা লাইনের মধ্যে সবগুলো লাইন কিন্তু কারেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট লাইন থাকে না। তো আপনাকে মেইন কনসেপ্টে পৌঁছাইতে হবে এবং ওই লাইনগুলো দাগায় রাখতে হবে, এন্ড দেন ওগুলোর সঙ্গে ম্যাচ করার ট্রাই করতে হবে। আমার কথা বুঝছেন? আচ্ছা, হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস এর বিষয়গুলো আমরা দরকার হলে আবার কথা বলবো না ওরিস। সবার কাছে অনুরোধ, আমি কয়েকটা হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দেব, আপনি টেস্ট দিবেন। টেস্ট রিল্যাক্সে দিয়েন, পার্টিকুলার করে, এবং দেওয়ার পরে আমাকে একটু ইনফর্ম করেন যে আপনার কি অবস্থা। ঠিক আছে? আমি সবাইকেই অনুরোধ করতেছি, হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দেওয়ার পরে আমাকে একটু ইনফর্ম করেন যে স্যার আগের চাইতে খারাপ, ভালো বা সেম রয়ে গেছে, আমাকে একটু ইনফর্ম করেন। ঠিক আছে? এবং আবারও বলতেছি, প্লিজ এটা সবার লাস্টে করার ট্রাই করেন। যখন কোয়েশ্চন টাইপ করছেন তখন তো আর লাস্টে করতে হবে না, তখন তো আগেই করতে হচ্ছে। তো ওই সময় নিয়ে করার ট্রাই করেন। ঠিক আছে? এবং একটা কোয়েশ্চনে বা ফুল একটা কোয়েশ্চেন দিচ্ছি আমি, যেটা ধরেন ক্যামব্রিজ 10 প্যাসেজ 1 টেস্ট, ক্যামব্রিজ 10 টেস্ট 2 প্যাসেজ 2 আসছে, আমি দিলাম আপনাকে। ওইটার ফুলটা করতে আপনার কত সময় লাগছে আমাকে একটু ইনফর্ম করেন। যেমন ধরেন 7টা করছি 15 মিনিট, 7টা করছি 20 মিনিট, 7টা করছি 5 মিনিট, এইভাবে আমাকে একটু ট্রাই করে বলার জন্য। আচ্ছা, ট্রাই করবো আমি নেওয়ার জন্য স্যার, যদি সম্ভব হয় আমি নিব ইনশাল্লাহ। তবে আমি আরেকটা জিনিস চালু করার ট্রাই করতেছি, এটা আসলে আমরা করে উঠতে পারতেছি না। আমরা ট্রাই করতেছি আপনাদেরকে আরো কিছু দেওয়ার জন্য, ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে? কে কিছু বলতে চান? আমাদের রাইটিং ফর আল স্টার্ট হয়ে যাবে। কেউ যদি কিছু বলতে চান, মাইক মেবি অন করা হয়েছে, বলতে পারি আমরা চাইলে। হ্যাঁ, কথা বলতে পারি। 23 তারিখ ক্লাস করে বলতে 23 তারিখ তাদের এক্সাম আছে, আমি বলবো আসিয়েন না, অথবা আসেন, কারণ 23 তারিখ আমার পরামর্শ থাকবে ফুল টেস্ট কিভাবে নেওয়া যায়, আমি কিভাবে ফুল টেস্ট দিয়ে থাকি, বা স্যাররা কিভাবে ফুল টেস্ট দেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। কেউ কি কিছু বলতে চান? আচ্ছা, ওকে স্যার, জি 25 তারিখ তো আমরা এক্সাম স্যার, ওখান কি কিলা করলে বেটার হইব রিডিং এর লাগে? ফুল টেস্ট তো দিলাম স্যার, লগে ওখান যেগুলা সমস্যা আছে স্যার ওগুলা লইও কিছু কাম করতাম নি আকি স্পেশালি হবে। স্পেশালি ওগুলো নিয়ে কাজ করে, আমি যেগুলো বলতেছি ওগুলোকে ফলো করে ট্রাই করেন সলভ করার জন্য। ঠিক আছে? যদি বেশি সমস্যা হয় আমাকে ইনস্ট্যান্ট টেক্সট দেন, আমি মানে সন্ধ্যার আগে ইনস্ট্যান্ট টেক্সট দিয়ে আমি ট্রাই করবো হেল্প করার জন্য বললে। ঠিক আছে? সন্ধ্যা পরে তো আমাকে টেক্সট, যেমন এখন এই মুহূর্তে আপনাদের সঙ্গে ক্লাস করা অবস্থায় যে কোর্সে এনরোলমেন্টের জন্য বা অন্যান্য কারণে আমাকে অ্যাটলিস্ট 20টা টেক্সট চলে আসছে। এখন আমি কেমন রিপ্লাই দিব স্যার? অপশন নাই। 12টা পর্যন্ত আমি অকুপাইড, 12টা পরে ফ্রি হব, যে কারণে অনেকে টেক্সট দিলে রাতে আমি রিপ্লাই দিতে পারি না, সকালে বা দিনের দিয়ে আমি রিপ্লাই দিব এবং ট্রাই করবো হেল্প করার জন্য আপনাকে। ঠিক আছে? দেখা হচ্ছে আগামী ক্লাসে, সবাই দোয়া করিয়েন। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।